কোন আয়াত কোন কথা মনে করে করে তুমি কান্না করো? আবু বকর একটা আয়াত আমার আপনার নবীকে শোনাইয়া দিল। ওই আয়াতটা হচ্ছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলি। এই আয়াতটা শুনে আমার আপনার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, রে আবু বকর, এই আয়াতের ভিতরে কান্নার কোনো বিষয় নয়, এই আয়াতের ভিতরে তো খুশির বিষয়। এই আয়াতের অর্থ হইতেছে দরদের আল্লাহ তাআলা মুমিন বান্দার সঙ্গে বেচা কিনা করেছে, ইমানদারের সঙ্গে বেচা কিনা করেছে। আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মুমিন বান্দার জান মাল সব কিছু আমি কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আর এর বদলায় আমি মুমিন বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলি। এ বাবা পিছনের আওয়াজ নেই, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জিকিরটা কার? আলহামদুলিল্লাহ জিকিরটা কার? তাহলে বলতে বললে কেন আওয়াজ বাহির হয় না? একবার সুবহানাল্লাহ যদি অন্তর থেকে বলতে পারি, জান্নাতের মাধ্যমে আপনার জন্য আল্লাহ তাআলা গাছ লাগাইয়া দেয়। একটা দিন তো জিকির আজকার কিছু করি। তো এই আয়াত বুঝি মুমিন বান্দার সঙ্গে বেচা কিনা করে আল্লাহ জানমাল নিয়ে নিয়েছে, এর বদলায় আল্লাহ মুমিন বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। নবী বলতেছে আবু বকর এরপরও তুমি কেন কান্না করো? দেখছেন ইমানদার কেমন? আবু বকর কি বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর কাপড়ের দোকান করি। আবু বকর কাপড়ের তিজারত করত, দোকান করত। এক মাস হইয়া গেছে, আমার দোকান থেকে একটা বুড়ি আম্মা জান একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিল। টাকা পয়সা দিয়ে কাপড়টা কিনে নিয়ে গেছে। এক মাস পার হইয়া যাওয়ার পর ওই বুড়ি আম্মা জান কাপড়টা দোকানের মাধ্যমে নিয়ে এসে আমাকে বলে, রে আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তুমি তোমার কাপড় ফেরত নিয়ে নাও, আমার টাকা আমাকে ফেরত দিয়া দাও। আল্লাহর নবী বলে, তো কি হলো এটা? আবু বকর কোন কথা কোথায় গিয়ে টাচ করে দেখো কান্না করতেছে। আবু বকর আমার আপনার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামত যখন কায়েম হইয়া যাবে, আল্লাহ যদি আমাকে নাম ধরে ডাকে, রে আবু বকর, দুনিয়ার মাধ্যমে তুমি তাহাজ্জুদ পড়েছো, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, তুমি দান করেছো, তুমি অনেক অনেক ইবাদত করেছো, রে আবু বকর, তোমার সব ইবাদত আমার অপছন্দ হয়েছে, তাই তোমার ইবাদত তুমি নিয়ে নাও, আর আমি দেওয়া জান্নাত আমাকে ফেরত করে দাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সেদিন তো জাহান্নামের আসামি হইয়া যাব। জবকে আবু বকরের বিষয় বলা হয়েছে, সারা পৃথিবীর মানুষের যদি আমলগুলো এক পাল্লায় রাখা যায়, সব ইবাদত যদি মানুষের এক পাল্লায় রেখে দেওয়া যায়, আবু বকর ওই আমার আপনার নবীর সঙ্গে হিজরতের রাত্রে যে সঙ্গে গিয়েছিল, নবী আমার বলে গিয়েছে, আবু বকরের ওই একটা রাত্রের সওয়াব যদি এক পাল্লায় রেখে দেওয়া যায়, সারা মানুষের আমল, সারা মানুষের ইবাদতের পাল্লাটা হালকা হইয়া যাবে, আবু বকরের একটা রাত্রের সওয়াবের পাল্লা ভারী হইয়া যাবে। সে আবু বকর ইমানদার হওয়ার পরেও জাহান্নামের ভয়ে কান্না করতেছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দরদের আল্লাহ তাআলা কিয়ামত যেদিন কায়েম হইয়া যাবে, আল্লাহ তাআলা প্রত্যেকের মুখের মাধ্যমে মোহর লাগাইয়া দিবে। এ মুখ কথা বলতে পারবে না,
ইয়াদুন হাতকে বলে, কাল্লামা ইউকাল্লিমু তাকলিমান কথা বলাকে বলে। দরদের আল্লাহ তাআলা বলেন, ওরে মানুষ, দুনিয়ার জমিনে তুমি হাতের দ্বারা যা করবা, ও কলিজা টুকরা যুবক, আজ এই প্রথম জানুয়ারিতে রে বাবারা, তোমরা কষ্ট করে 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 এই মাহফিলের জন্য এই হাতের দ্বারা কত মেহনত করেছেন। কাল কিয়ামত যখন কায়েম হইয়া যাবে, এ হাত তোমার নামে আল্লাহর কাছে কথা বলবে। আজ এই কোরআন শোনার জন্য আরামের বিছনা ত্যাগ করিয়া, কম্বল বালিশকে ছেড়ে দিয়া জমিনের মাধ্যমে খেড়ের উপরে এসে বসে আছেন। এই পা দিয়া হেঁটে 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 কোরআন শোনার জন্য জমা হয়েছেন বাবারা আমার। কিয়ামতের দিবসে এ পা গুলো আল্লাহ দরবারে সাক্ষী দিবে। এটা তো কোরআন শোনার জন্য যদি আসলে, যদি এ পা সাক্ষী দিতে পারে, এই হাত দিয়ে ভালো কাজ করলে যদি এ হাত আল্লাহর কাছে কথা বলতে পারে, এর অপোজিট সাইডটা আপনারা জবাব দিবেন। এই হাতের দ্বারা যদি আজ এই প্রথম জানুয়ারিতে কেউ যদি একটা গুনাহের কাজ করে, এই হাতে যদি নাউজুবিল্লাহ ড্রাগস বা জুয়ার আড্ডায় বসে এই হাতের দ্বারা যদি মদ্যপান করে, বলুন তো এই হাত এর বিষয় কি আল্লাহকে বলবে না? কথা বলেন। যে পা দিয়া হেঁটে হেঁটে কানের মাধ্যমে যে বাড়িতে আমি আরাম করে আসি, ওখান থেকে কোনবা একটা জায়গার ডিজের আওয়াজ কানের মাধ্যমে আসতেছে, অবশ্যই সেই জায়গায় আমার আপনার সন্তান, ভাই, বড় ভাই বা ছেলে বা নাতিপতি কেউ গিয়েছে। তারা যে পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন, তাদের জন্য বলুন তো এ পা আল্লাহর দরবারে সাক্ষী দিবে কিনা? দিবে। কিয়ামতের দিন একটা একটা আমার অঙ্গ প্রত্যঙ্গর কথা সব কিছু আল্লাহর দরবারে তুলে ধরবে। আজ দুনিয়ার জমিনে মানুষ সময়কে কত যে একটা দামি সম্পদ, আমি যে আলোচনা করব আজ আপনাদের সম্মুখে, কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা। আপনারা সময় দিয়েছেন মাশাআল্লাহ, আমি এর ভিতরে শেষ করার চেষ্টা করব। দুটা সূরা ছোট, সবার থেকে ছোট্ট সূরা হইল ইন্না আ'তাইনা কাল কাউসার। তার থেকে অল্প বড় একটা সূরা রয়েছে যার নাম হইতেছে সূরায়ে আল আসর। সূরায়ে আল আসর, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা আমার আপনার জন্য কয়েকটা সিফত তুলে ধরেছে। আচ্ছা বলুন তো, যে আল্লাহ কোনো একটা কথা যদি কসম না খেয়েও বলে, সে কথা কি পাওয়ারফুল নয়? কসম খাইলেও পাওয়ারফুল, কসম না খাইলেও পাওয়ারফুল। আমি আপনি একটা কথাকে মজবুত করার জন্য অবশেষে আল্লাহর কসম খাই, যে খোদার কসম খেয়ে বলতাছি এটা এরকম, বলি না আমরা? আল্লাহ কার কসম খাবে? আল্লাহ কার কসম খাবে? শুনি এই সূরার ভিতরে আল্লাহ কসম খেয়েছে কয়েকটা বস্তুর। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, ওয়াও আল কাসমিয়া, এই ওয়াওটা কসম খাওয়ার জন্য আল্লাহ ইস্তেমাল ব্যবহার করেছে। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, কসম জামানার, কসম সময়ের, কসম ইতিহাসের, কসম আসরের নামাজের সময়ের। চারটা বললাম। আল্লাহ পাক সময়ের কসম কেন খাইলেন? একটা প্রশ্ন। সময়ের কসম খেয়ে দরদের আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে অবশ্যই, নিশ্চয় সব মানুষ ধ্বংসের পথে।
সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে। সব মানুষ একটা তার জামা করতে গেলে জাহান্নামের রাস্তায় পড়ে আছে। কসম কিন্তু খাইছেন শুরুতে আল্লাহ, সময়ের কসম খাইলেন। জবাব দিচ্ছে মুফাসসিরিনে কেরাম এই জন্য যে মানুষের জীবনের সঙ্গে এই সময়টা জড়িত হয়ে আছে, হায়াতের সঙ্গে সব কিছু ডিপেন্ড করে। আমার আপনার সময় রয়েছে গুনাহ করতে পারবো, সময় রয়েছে আমি আপনি নেকি করতে পারবো, সময় রয়েছে আমি আপনি কামাই করতে পারবো, সময় রয়েছে আমার আপনার নাম আকসাদুল ইসলাম। সময় শেষ, আমার আপনার নাম কেউ নিবে না। মানুষ বলবে লাশ দেখতে যাই, মরা দেখতে যাই, কেন? সময় শেষ। ও আমার যুবক, আল্লাহ তাআলা এই সময়ের কসম খাইলেন। ও যুবক, মুরব্বীদেরকে প্রশ্ন করে দেখো, তারা আফসোস করে 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 যুবকদেরকে বলে যে এই সময় একটা দিন আমাদেরও ছিল, আজ সময় নাই, সময় নাই, সময় নাই। মুরব্বীগুলো আফসোস করে। ফজরের সময় মসজিদে যাওয়ার জন্য ইচ্ছা করে, মুরব্বীগুলো চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, আফসোস করে করে বাড়ির মাধ্যমে নামাজ পড়ে। আছে না এমন? কিন্তু একটা সময় ছিল, সে ফজরের সময় গরু নিয়ে ক্ষেতের মাধ্যমে চলে গিয়ে ঠান্ডার সময় সে হাল বোয়াইতো। সে সময় আজ আছে? নাই, চলে গেছে। পৃথিবীর জমিনে এক দলকে যদি প্রশ্ন করা যায়, ভাই নামাজ পড়ো, রোজা রাখো, যুবক একদল ডাক দিয়া বলে, হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই, মসজিদে যাওয়ার জন্য সময় হয় নাই। ও বাবা, কেন সময় হয় নাই? ওই যুবক ডাক দিয়া বলে, ও হুজুর এখনো বিবাহ করি নাই, এখনো কলেজ পড়তাছি, যখন বিবাহ করব, পড়াশোনা শেষ হইয়া যাব, তারপর থেকে আমি নামাজ পড়ব, নামাজ পড়ব। ওরে যুবক, অন্তরে হাত দিয়া একটা জবাব দে, এ পৃথিবী থেকে তুমি কবে চলে যাবা? বলুন তো, এই মাহফিলে কেউ আছে? বলতে পারবে? আল্লাহ পাক বলছে যে আমি ইতিহাসের কসম খাইলাম, ইতিহাসের পৃষ্ঠা সাক্ষী হইয়া আছে। ফিরআউনের ইতিহাস আছে না নাই? নমরুদের ইতিহাস আছে না নাই? সাদ্দাদের ইতিহাস কিতাবের পৃষ্ঠা আছে না নাই? আল্লাহ তাআলা সাদ্দাতকে সময় দিয়েছিলেন, ওরে সাদ্দাত সময় আছে এখনো, বুঝে যা, বুঝে যা। সাদ্দাত বুঝে নাই। সাদ্দাত ওপেন ভাবে আল্লাহকে বলছে, আমাকে আল্লাহর জান্নাত লাগে না। নাউজুবিল্লাহ বলি, আল্লাহর জান্নাত লাগে না। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দৌলত দিয়েছে। টাকার দ্বারা, পয়সার দ্বারা সাদ্দাত দুনিয়ার জমিনে বিল্ডিং বানাবে, বালাখানা বানাবে, জান্নাত বানাবে। আল্লাহ তাআলা ছাড় দিয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না, মনে রাখবেন। ধরে 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 না, ধরলে কিন্তু আবার ছাড়ে না। এমন ভাবে ধরে, মজবুত ভাবে। কোরআন বলতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা এত মজবুত, এত শক্ত, আর ছেড়ে দেয় না। সাদ্দাতকে আল্লাহ তাআলা তাকাইয়া তাকাইয়া দেখতে আসে। সাদ্দাত আল্লাহর সাথে মোকাবিলা করিয়া দুনিয়ার জমিনে জান্নাত বানানো শুরু করলো। হাজার হাজার মিস্ত্রি লাগাইয়া দিছে বাবাজিরে আমার, হাজার হাজার মানুষ লাগাইয়া দিছে। বিল্ডিং এর আধারশিলা হইয়া গেল,
পোষ খাড়া হওয়া শুরু হইয়া গেল, ছাদ ডালা হইয়া গেল, দেওয়ালের কাম মোকাম্মল হইয়া গেল, প্লাস্টার হইয়া গেল। আল্লাহ তাআলা সব কিছু তাকাইয়া তাকাইয়া দেখতে আছে। কালার যখন হইয়া গেল, কাম সব শেষ হওয়ার পর সাদ্দাত এখন তার জান্নাত ওপেনিং করবে। এতদিন কিন্তু সময় দিয়েছিল, সময়ের আলোচনা চলতেছে, জাস্ট এখনো আমি সূরার অন্যদিকে ঢুকি নেই। সাদ্দাত ফিতা কাটবে, তার বিল্ডিং ওপেনিং করবে, তার মেহমানদেরকে ডাকা হয়েছে, হাজার হাজার মানুষকে ডাকা হয়েছে। সাদ্দাত তার বালাখানার মাধ্যমে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলে, রে আজরাইল কোথায়? বলে লাব্বাইক ইয়া আল্লাহ। যা সাদ্দাদের পিছনে গিয়া দাঁড়াইয়া থাক, সাদ্দাদের পিছনে গিয়া দাঁড়াইয়া থাক। কাকে বলছে? আজরাইলকে। চিনি তো না নামটা? নামটা জানি, ভয় লাগে। মানুষের নাম দেখবেন, জিব্রাইল পাবেন, মিকাইল পাবেন, ইসরাফিলও পাবেন। আচ্ছা বলুন তো, কেউ যদি আপনাকে 2 লক্ষ টাকা দেয়, আজরাইল নাম কি একটা নাতির রাখবেন? কেউ কেউ রাখে না। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, যা যা চলে যা। বলে আল্লাহ চলে আসলাম। দাঁড়াইয়া থাক, সাদ্দাদের পিছনে দাঁড়াইয়া থাক। সাদ্দাত তার মেহমান দিগকে লইয়া তার জান্নাতের যখন ফিতা কাটলো, এখন তো এন্ট্রি করবে, প্রবেশ করবে। সময়গুলো খেয়াল করবেন বাবাজিরা আমার। সাদ্দাত যখন ফিতা কেটে প্রথম পাওটা তুলে দরজার ভিতরে প্রবেশ করেছে, আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলে, রে আজরাইল ধর ধর ধর, সাদ্দাতকে ধর। তোর যদি চাকরিটা রাখতে চাস, সাদ্দাত যেন 2 নাম্বার কদমটা তুলে তার দরজার ভিতরে দিতে না পারে। পারছে কি? ইতিহাস সাক্ষী হইয়াছে। সাদ্দাত ওই জায়গার মাধ্যমে খতম হইয়া গেল, সময় শেষ। ও যুবক, হাত জোর করে বলি রে বাবা, কখনো বলবি না যে হুজুর আমাদের তো এখনো সময় হয় নাই। তুমি কি জানবা, আজ 2025 চলে গেল, 26-এর মাধ্যমে কদম রাখা হয়েছে। আফসোস করা দরকার, আমার যদি জীবন 50 বছর করে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল, 25 চলে গেল, আমার জীবন থেকে 1টা বছর কম হইয়া গেল। আরে বাবা ডিজে বাজাও, তুমি তো কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করা দরকার। ও রব্বুল আলামিন, এত বছর যা করিলাম আল্লাহ, 2026-এ প্রথম নাইট থেকে যেন আমি তাহাজ্জুদ পড়তে পারি, প্রথম রাত থেকে যেন আমি কোরআনের মাহফিলে বসতে পারি, প্রথম রাত থেকে যেন আমি আল্লাহর কোরআন তিলাওয়াত করতে পারি। আপনারা খুশনসিব ও আমার কলিজা টুকরা যুবক। 2026 শুরু করলেন কোরআনের মাহফিল দিয়া। আমি দোয়া করে যাই, আল্লাহ যাতে মওত পর্যন্ত এমন ভাবে কোরআনের সঙ্গে জড়িত রাখে। চিল্লাইয়া বলি আমিন। আল্লাহ তাআলাকে আজরাইল বলেছিল, ও আল্লাহ, সেদিন আমার কিছু দয়া লেগেছিল, মায়া লেগেছিল। কেন কেন? আল্লাহ, সাদ্দাত আপনার সঙ্গে দুশ্মনী করে জান্নাত বানাইছে বুঝলাম। ও রব্বুল আলামিন, আপনি কমসে কম তার মেহমান দিগুকে লইয়া ঘরের ভিতরে প্রবেশ করতে দিতেন, তার মেহমান দিগুকে তার জান্নাতটা দেখাইতো, তার বালাখানা দেখাইতো। আল্লাহ তাআলা তখনই ডাক দিয়া বলছেন, বাবারা শুনবেন, আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআহ ওয়া লা ইয়াস্তাকদিমুন। চিল্লাই আল্লাহু আকবার বলি।
আল্লাহ তাআলা বললেন সব মানুষের জন্য, সবার জন্য সময়কে নির্ধারিত করে রাখা হয়েছে। কিন্তু আমি জানি কি? আপনি জানি না? কেউ জানে? লিকুল্লি উম্মাতিন আজাল, মৌত যখন আমার আপনার হবে এটা ফিক্স করে রাখা আছে, কিন্তু দুনিয়াতে কেউ জানে না। আর আজরাইল কারো কাছে মেসেজ করেও যায় না, কারো কাছে পারমিশন নেয় না। সময় হয়ে যাবে, আজরাইল এসে হাজির হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ। অনেকগুলো তাফসীরের মাধ্যমে লিখেছে as-সাআর ব্যাখ্যা ঘড়ির সেকেন্ডের কাঁটা টিক 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 করে একটা চক্কর মারলে একটা মিনিট হইয়া যায়। ওরে বাবাজিরা আমার, ও কলিজা টুকরা যুবক, আমার মা ভগ্নীগণ, আল্লাহ তাআলা বলেন যখন তোমার সময় শেষ হইয়া যাবে দুনিয়ার জমিনে বাবাজিরা আমার, একটা সেকেন্ডও আর কেউ দেরি করতে পারবা না। পারবো? এক্সাম্পল, সাদ্দার একটা পাও দিয়েছে, আর একটা পাও তুলে দিতে কত সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডের কাজ। কিন্তু আল্লাহ কি বলছে? ধর ধর। আবার মেডিকেলে চলে যান, দাওয়াখানায় চলে যান, অনেক দাদুজানগুলো বেমারের মাধ্যমে লিপ্ত হইয়া আছে, উঠতে পারে না, বসতে পারে না, পিঠের মাধ্যমে ঘা হইয়া গেছে। নাতি ভাইদের হাত ধরে কান্না করে করে বলে, ও নাতি ভাই, আল্লাহর কাছে দোয়া করো, আর পৃথিবী ভালো লাগে না, পৃথিবীতে থাকার জন্য মন চায় না, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যাতে কবরের মেহমান বানাইয়া দেয়। বলে না নাই? এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলে ওয়ালা ইস্তাকদিমুন, তুমি হাজারো আশা করতে পারো, হাজারো তুমি দুনিয়া থেকে চলে যাইতে চাইতে পারো, যখন তোমার সময় হবে না তার একটা সেকেন্ডও আগে তুমি কবরে যাইতে পারবা না। সময় আল্লাহ তাআলা এই যে আমার আপনার জীবনের সঙ্গে সময়টা ফিক্স হয়ে আছে, অ্যাটাচড হয়ে আছে, যার জন্য আল্লাহ এই সময়ের কসম খাইছেন, ওয়াল আসর, সময়ের কসম। ও আমার যুবক, সময় আছে নেকি করতে পারবেন, সময় আছে তাহাজ্জুদ পড়তে পারবেন, সময় আছে নামাজ পড়তে পারবেন। এমনও হইয়া যায় আমার কলিজা টুকরা যুবক অ্যাক্সিডেন্ট হইয়া যায়, আর চলতে পারে না, আর উঠতে পারে না, আর বসতে পারে না। এতদিন মসজিদে যাইতে পারতো, এতদিন তাহাজ্জুদ পড়তে পারতো, এতদিন নামাজ পড়তে পারতো। ওরে যুবক, তুমি পড়ো নাই, আজ তোমার ইচ্ছা হয়, কিন্তু ওই সময়টুকু তোমার হাতে নাই। ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়ে একটা এমন ভাবে কথা বললেন, ও বাবাজিরা আমার, এই সময়ের কসম খাওয়ার পর, ইতিহাসের কসম খাওয়ার পর, ইতিহাস অনেকগুলো রয়েছে। আর একটা এক্সাম্পল দেই, ইতিহাস 2 ধরনের, একটা ভালো একটা মন্দ, একটা ভালো একটা মন্দ। আমি আপনি নাম শুনেছি আমার আপনার নবীজির দুধমার নাম কি আছিল গো? বলি বলি সকলে বলি, হালিমাতুস সাদিয়া। আমি দোয়া করি আল্লাহ যাতে মৌতের আগে জীবনে একবার হলেও সকলকে, আমার এই কমিটি বৃন্দে যুবকদেরকেও মুরব্বীদেরকেও আল্লাহ যাতে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত নসিব ফরমায়, বলি আমিন। কেন বললাম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রওজা আতহারে সালাতু ওয়াস সালাম পেশ করবেন, তারপর সিদ্ধা জান্নাতুল বাকিতে প্রবেশ করবেন, 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে লেফটে টার্ন নেবেন, লেফটে কিছু দূর আসবেন, আসার পর আম্মা জান হালিমাতুস সাদিয়ার কবর মুবারক পাবেন। এত খুশবু, আলহামদুলিল্লাহ, এত সেন, এত বাসনা। আমার আপনার নবীর ছোট্ট একটা ইতিহাস শোনাই। আমরা শুনেছি হালিমাতুস সাদিয়া দুধমা, তাই তো নবী দুধ পান করেছে আমার আপনার। আমার আপনার নবীকে যখন ওই সময়ে
অনেকগুলো মহিলা মানুষ আমার আপনার নবীর এই জায়গার মাধ্যমে চলে এসেছিল। হালিমাতুস সাদিয়ার সওয়ারিটা, উটনিটা কমজোর ছিল, অর্থাৎ কম দামি বাইক ছিল, গাড়িটা এল্টো ছিল, আর অন্যর গাড়ি সব ফরচুনার, কারোবা ইনোভা, কারোবা টাটা নেক্সন। এক্সাম্পল ভাই, ওই সময় তার কার ছিল না, সওয়ারি ছিল উটনি বা ঘোড়া, গাধা, যে হোক। তো হালিমাতুস সাদিয়াও একসঙ্গে বাহির হয়েছে ওনার সেহিলিদের সঙ্গে, এনি বান্ধবীদের সঙ্গে। তো তাদের সওয়ারি মজবুত ছিল। হালিমাতুস সাদিয়াকে ছেড়ে তারা আগেই এসে ওই গাঁয়ের মাধ্যমে প্রবেশ করছে। ইতিহাসের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, আল্লাহ যে ইতিহাসের কসম খাইলেন। সব মহিলা প্রত্যেক বাড়িতে গেত, আর আমার আপনার নবীর ওখানেও গিয়েছিল। যাওয়ার পর যখন জিজ্ঞাসা করে যে এই বাচ্চার বাবা আছে, বলে নাই। যখন বাবা না থাকা কথা শোনে, আর কেউ আমার আপনার নবীকে নিতে চায় না, এমনি রেখে চলে যায়। সব মহিলাগুলো সেরে সেরে, যারা ধনী ধনী ঘরের সন্তানকে, কারণ তারা দুধ পান করাবে, টাকা পাবে, আর এই সন্তানের তো বাবা নাই, টাকা দিবে কে, এইটা মনে করে সকলেই সেরে অন্যান্য সন্তান দিগকে দুধ পান করানোর জন্য নিয়ে গেছে। এরা বাচ্চাদেরকে নিয়ে রওনা হয়ে গেছে। রাস্তাতে হালিমাতুস সাদিয়া কেবল আসতেছে, কেবল আসতেছে। হালিমাতুস সাদিয়া গ্রামে প্রবেশ করে দেখে সব বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে। যখন হালিমাতুস সাদিয়া মা আমেনার দরজার মাধ্যমে গিয়া হাজির হইয়া গেছে, বাচ্চার দিকে যখন তাকাইয়া দেখেছে, বাচ্চা আমার আপনার দরদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই হালিমাতুর চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি মারা হাসি দিয়েছে। সুবহানাল্লাহ, বাড়ির যাকম না, নবীর কথা বলতেছে ভাই, ইতিহাস। হালিমাতুস সাদিয়ার মনটা কেমন যেন হইয়া গেল। বাবা নাই, কোনো অসুবিধা নাই, এ বাচ্চাকে আমাকে দিয়া দাও। হালিমাতুস সাদিয়া আমার আপনার নবীকে নিয়া উটনির মাধ্যমে পিছনে বসাইয়া দিয়েছিল। উটনি এই হাঁটুটা জমিন থেকে তোলে না, একটা সেকেন্ডের জন্য গাড়ি স্টার্ট নেয় না। হালিমাতুস সাদিয়ার ধ্যান এসে গেল আমার আপনার নবীকে সম্মুখে নিয়ে বসাইয়া নেওয়ার সাথে সাথে উটনি দাঁড়াইয়া গেল, আর এমন ভাবে রওনা হইয়া গেছে, ইতিহাসের পৃষ্ঠা সাক্ষী হইয়া আছে রে বাবাজিরা আমার। রাস্তার মাধ্যমে যারা আগে চলে গিয়েছিল, আমার আপনার নবীকে ওই সাওয়ারিতে বসানোর সাথে সাথে ওই দুবলা পাতলা সাওয়ারির ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে শক্তি দান করে দিল, রাস্তার মাধ্যমে যাইতে যাইতে ওই বান্ধবীদেরকে ছেড়ে আমার আপনার নবীর সাওয়ারি হালিমাতুস সাদিয়া তাদেরকে ছেড়ে আগে পার হইয়া গেল। ডাক দিয়া বলে, ও হালিমা, তুমি কি সাওয়ারি চেঞ্জ করেছো নাকি? বলে, সাওয়ারি বদলাই নাই, সাওয়ারির উপরে যে বসেছে তার বরকতে সাওয়ারি স্পিড হইয়া গেছে। হালিমাতুস সাদিয়া আরো বলে যে আমার বুকের মাধ্যমে দুধ ছিল না, আমি নিজে এইটা অনুভব করেছি। আমার বুকের মাধ্যমে দুধ দিয়া কেমন ভাবে যেন মুহাম্মদকে নেওয়ার সাথে সাথে ভরে গেছে। ইতিহাস আছে না? বাড়িতে যাওয়ার পর আর এক ইতিহাস। খেজুর গাছের মাধ্যমে তরতাজা খেজুর হইয়া গেল, ঘাস ফুট সব কিছু আল্লাহ তাআলা তাজা করে দিল। বকরির থনের মাধ্যমে দুধ ছিল না, বকরির থন গুলো দুধ দিয়া ভরে গেল। বরকত কার? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়ার একটা ইতিহাস, আমার আপনার নবীকে কোলের মাধ্যমে লইয়া ডান দিকের দুধ পান করায়, ডান দিকের দুধটা পান করায়। আমার আপনার নবী ডান দিকের দুধ পান করে। আচ্ছা, মাগুলো এমনি একটা দুধ পান করানোর পর আবার আরেক দিকে দেয়, দেয় না? আবার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে আম্মা জান হালিমাতুস সাদিয়া বাম দিকে
দুধ পান করার জন্য ঠোঁটের মাধ্যমে যখন দুধ পান করানোর জন্য লাগাইয়া দেয়, ইতিহাসের কসম যে আল্লাহ খাইলেন। দেখেন আমার আপনার নবী মুখ থেকে ওইটা বাহির করে দেয়, দুধ পান করে না, আবার দেয় ওইটা পান করে না, আবার দেয় পান করে না। চোখে চোখে কি যেন হালিমাকে ইশারা দিল, ও মা আমার দুধ ভাই আব্দুল্লাহ আছে, দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ আছে, আমি একদিকের দুধ পান করব, আমি আমার ভাইয়ের হককে আমি নষ্ট করব না। আল্লাহু আকবার। কারণ আমি দুনিয়ার মাধ্যমে ভাইদের হক দিতে এসেছি, হক নষ্ট করতে আসি নাই। ইতিহাস সাক্ষী হইয়া আছে। ওয়াল আসর, আল্লাহ পাক ইতিহাসের কসম খাইয়া বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নবীর কথা বললে তো দিলটা বেশি ভালো লাগে, তাই না? জি হোক, ওদিকে সিরতের আলোচনা তো আজ আমার উদ্দেশ্য নয়, আমি সূরা আসর থেকে আলোচনা করতেছি। আমি আল্লাহ পাক যে ইতিহাসের কসম খাইছেন, একটা ভালো ইতিহাস শোনাইলাম আর একটা মন ভরে যাওয়া ইতিহাস শোনাইলাম। আমার আপনার নবীর সিরত যদি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, পুরাটা রাত যদি কেউ বলে, পুরা রাত যদি কেউ শোনে, একটা মুমিনের অন্তর কখনো ভরতে পারে না। সুবহানাল্লাহ। আর আমি ওই মদিনাতুল মুনাওয়ারায় দেখেছি, আল্লাহ আল্লাহ, সন্তান মরলে মানুষ অত কান্না করে না, মা মারা গেলে মানুষ অত কান্না করে না, বাবা মারা গেলে মানুষ অত কান্না করে না। আমার আপনার নবীর রওজার সম্মুখে দাঁড়াইয়া মানুষ যত কান্না করে, মানুষ সরতে চায় না। পুলিশগুলো চিল্লায় চিল্লায় চিল্লায়, পা দেয় আবার পিছনে নেয়, পা একবারে আবার পিছনে, এমন লাগে কি যেন হারাইলাম, কি যেন হারাইলাম, কি যেন এখানে ফেললাম। মানুষ হাউমাউ করে করে কান্না করে। সে দরদের নবীর আমি আপনি উম্মত, যে নবী কাল কিয়ামতে সিফারিশ না করলে কোন নবী কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। যে নবীর উম্মত জান্নাতে না গেলে কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। সে নবীর ইশক ভালোবাসা আমরা অন্তরে রাখতে চাই কি চাই না, বলুন তো? কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখাই, নারে তাকবীর। আর সে নবী বলছে যে দুনিয়া থেকে মিউজিককে, গানকে খতম করো। দুনিয়ার থেকে নবী আমার গান শুনলে কান বন্ধ করে নিত। আজ সে নবীর উম্মত হইয়া 1 জানুয়ারিতে ডিজে বাজায়। এটা কেমন উম্মত হইতে পারে গো? আমার তো মাথায় আসে না। দোয়া করি আমরা তাদের জন্য যারা এই বছর 2026 1 জানুয়ারি মানাইতেছে, আগন্তুক যাতে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দেয়। চিল্লাইয়া বলি আমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। উলামা কেরাম রয়েছে, আল ইনসান এখানে কিন্তু শুধু মুসলমান বলে নাই। যদি ইন্নাল মুসলিমিন বলতো, আচ্ছা আলোচনা তো বুঝতেছেন নাকি? ইন্নাল ইনসান, ইন্নাল মুশরিকিন বলে নাই, ইন্নাল মুসলিমিন বলে নাই, ইন্নাল কাফিরিন বলে নাই। এখানে কি বলছে? আল ইনসান। এখানে সব শামিল আছে। মুসলমান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহ সকলকে ডাক দিয়া বলে, নিশ্চয় নিশ্চয় অবশ্যই সব মানুষ ধ্বংসের পথে। একটা তরজমা করলাম, সব মানুষ জাহান্নামের রাস্তায়। আচ্ছা, সকলের অন্তরে কিন্তু প্রশ্ন জাগছে, তো জান্নাতের রাস্তায় কি? প্রশ্নটা জাগছে না ভাই? অনেকেরই ঘুম ধরছে, ঘুমাবেন না, তো কিছু বুঝবেন না। ঘুম ধরবে, এখানে রহমত অবতীর্ণ হবে, আর রহমত পাইলে তো ঘুম আসবেই। ঘুম আসাটা খারাপ না, কিন্তু ঘুমানো যাবে না। কেউ যদি কারো নিকটে ঘুমায়, লাহে করে ওকে তুলে দিবেন, এরকম করে দিবেন তো ইনশাআল্লাহ। বুঝেন, আল্লাহ পাক ইন্না শব্দ ব্যবহার করে বললেন যে আচ্ছা আমি আপনি তো মানুষ, মানুষ না? তাহলে এই আয়াতের মিস্তাক আমি আপনিও কিন্তু শামিল আছি, আমি আপনিও শামিল আছি। আল্লাহ পাক বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংসের রাস্তায়, সব মানুষ জাহান্নামের রাস্তায়। প্রশ্ন এসে গিয়েছে, তাহলে জান্নাতে যাবে কে? জান্নাতের রাস্তায় কে?
আচ্ছা, একটা এক্সাম্পল, গুয়াহাটির থেকে একটা বাস গাড়ি আসতেছে। ওই বাস গাড়ি আসতে আসতে রাস্তায় একটা ব্রিজ থেকে অ্যাক্সিডেন্ট হইয়া নিচে পড়ে গেল। আর এই বদলা পথা, টিয়াপাড়া ও জাউকাটা দিয়া চারিয়ালিতে খবরটা এসে গেল। উদাহরণ দিচ্ছি, একটা বাস গাড়ি বকো ব্রিজ থেকে নিচে পড়ে গিয়ে সব যাত্রী মারা গিয়েছে। এটা আপনাকে কেউ মেসেজটা দিল। আচ্ছা বলুন তো, কেউ না কেউ এটা প্রশ্ন ওই জায়গায় অবশ্যই করবে যে একজনও কি বাসে নাই? কথা বলুন, এই প্রশ্ন আসবে না নাই? যুবক ভাই, আপনারা অল্প আওয়াজ জোরে দিবেন। এক্সাম্পলটা বুঝে পাইছেন? বাস গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া নিচে পড়ে গিয়েছে। এই জাউকাটা এলাকায় খবর আসলো যে বাস গাড়ির থেকে অ্যাক্সিডেন্ট হইয়া সব মানুষ মরছে। একজন সাইড থেকে অবশ্যই প্রশ্ন করবে একজনও কি বাসে নাই? তদ্রূপ ভাবে আপনারা প্রশ্ন জাগান, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামের রাস্তায়। ও হুজুর, তাহলে জান্নাতে কে যাবে? একজনও কি বাঁচে নাই? যেমন অ্যাক্সিডেন্ট, একজনও কি জান্নাতে যাবে না? হ্যাঁ, অবশ্যই যাবে। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। চিল্লাইয়া সুবহানাল্লাহ বলি। কয় শ্রেণীর? বলি কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। 4 শ্রেণীর ব্যক্তি ধ্বংসের রাস্তায় নয়। তারা কারা জানতে হবে তো। আল্লাহ পাক ইল্লা শব্দ ব্যবহার করলেন, ইল্লাল্লাযীনা আমানু। আলহামদুলিল্লাহ বলি, আরো লাহে কই আলহামদুলিল্লাহ। ইল্লা শব্দর মানা হা, মাগার কিছু আছে যারা ধ্বংসের পথে নয়। নাম্বার 1, ইল্লাল্লাযীনা আমানু। ও ইনসান, শুনে নাও, যারা ঈমানদার তারা কখনো ক্ষতিগ্রস্তর মধ্যে নয়। যারা ঈমানদার তারা জাহান্নামের রাস্তায় নয়। ঈমানদারের জন্য আল্লাহ জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। জানতে হবে ঈমানটা আবার কেমন হইতে হবে। আমার বাবাজিরা, বন্ধুরা, আমি আপনার নাম শুনেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নফল নামাজে দাঁড়াইয়া একটা আয়াত পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। অন্যান্য সাহাবা কেরামগুলো গিয়া আমার আপনার দরদের নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের কি যেন হয়েছে, নফল নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আমার আপনার নবী বলল, কানতে দাও, নামাজ যখন শেষ হইয়া যাবে নামাজের পর তাকে আমার নিকটে নিয়ে আসো। আবু বকরের নামাজ শেষ হইয়া গেল, আমার আপনার নবীর দরবারে নিয়ে হাজির হইয়া গেল। আমার আপনার নবী আবু বকরকে প্রশ্ন করে, জানতে হবে আবু বকরকে 10 জন যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল সাহাবী, নবী আমার বলে গিয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। নাম নিয়ে 10 জন সাহাবীকে সার্টিফিকেট দিয়েছিল। তার ভিতরে প্রথম নাম্বার জিনার নাম, উনি হইতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে প্রশ্ন করে আমার আপনার নবী, ও আবু বকর, কেন নামাজের মাধ্যমে কোন আয়াত, কোন কথা মনে করে তুমি কান্না করো? আবু বকর একটা আয়াত আমার আপনার নবীকে শোনাইয়া দিল। ওই আয়াতটা হচ্ছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলি। এই আয়াতটা শুনে আমার আপনার নবী আবু বকরকে ডাক দিয়া বলে, রে আবু বকর, এই আয়াতের ভিতরে কান্নার কোনো বিষয় নয়। এই আয়াত
আয়াতের ভিতরে তো খুশির বিষয়। এই আয়াতের অর্থ হইতেছে দরদের আল্লাহ তাআলা মুমিন বান্দার সঙ্গে বেচা কিনা করেছে, ইমানদারের সঙ্গে বেচা কিনা করেছে। আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মুমিন বান্দার জান মাল সব কিছু আমি কিনে নিয়েছি। বিআন্না লাহুমুল জান্নাহ, আর এর বদলায় আমি মুমিন বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলি। এ বাবা পিছনের আওয়াজ নেই, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জিকিরটা কার? আলহামদুলিল্লাহ জিকিরটা কার? তাহলে বলতে বললে কেন আওয়াজ বাহির হয় না? একবার সুবহানাল্লাহ যদি অন্তর থেকে বলতে পারি, জান্নাতের মাধ্যমে আপনার জন্য আল্লাহ তাআলা গাছ লাগাইয়া দেয়। একটা দিন তো জিকির আজকার কিছু করি। তো এই আয়াত বুঝি মুমিন বান্দার সঙ্গে বেচা কিনা করে আল্লাহ জানমাল নিয়ে নিয়েছে, এর বদলায় আল্লাহ মুমিন বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। নবী বলতেছে আবু বকর এরপরও তুমি কেন কান্না করো? দেখছেন ইমানদার কেমন? আবু বকর কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু বকর কাপড়ের দোকান করি। আবু বকর কাপড়ের তিজারত করত, দোকান করত। এক মাস হইয়া গেছে, আমার দোকান থেকে একটা বুড়ি আম্মা জান একটা কাপড় কিনে নিয়ে গিয়েছিল। টাকা পয়সা দিয়ে কাপড়টা কিনে নিয়ে গেছে। এক মাস পার হইয়া যাওয়ার পর ওই বুড়ি আম্মা জান কাপড়টা দোকানের মাধ্যমে নিয়ে এসে আমাকে বলে, রে আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তুমি তোমার কাপড় ফেরত নিয়ে নাও, আমার টাকা আমাকে ফেরত দিয়া দাও। আল্লাহর নবী বলে, তো কি হলো এটা? আবু বকর কোন কথা কোথায় গিয়ে টাচ করে দেখো কান্না করতেছে। আবু বকর আমার আপনার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামত যখন কায়েম হইয়া যাবে, আল্লাহ যদি আমাকে নাম ধরে ডাকে, রে আবু বকর, দুনিয়ার মাধ্যমে তুমি তাহাজ্জুদ পড়েছো, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, তুমি দান করেছো, তুমি অনেক অনেক ইবাদত করেছো, রে আবু বকর, তোমার সব ইবাদত আমার অপছন্দ হয়েছে, তাই তোমার ইবাদত তুমি নিয়ে নাও, আর আমি দেওয়া জান্নাত আমাকে ফেরত করে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সেদিন তো জাহান্নামের আসামি হইয়া যাব। জবকে আবু বকরের বিষয় বলা হয়েছে, সারা পৃথিবীর মানুষের যদি আমলগুলো এক পাল্লায় রাখা যায়, সব ইবাদত যদি মানুষের এক পাল্লায় রেখে দেওয়া যায়, আবু বকর ওই আমার আপনার নবীর সঙ্গে হিজরতের রাত্রে যে সঙ্গে গিয়েছিল, নবী আমার বলে গিয়েছে, আবু বকরের ওই একটা রাত্রের সওয়াব যদি এক পাল্লায় রেখে দেওয়া যায়, সারা মানুষের আমল, সারা মানুষের ইবাদতের পাল্লাটা হালকা হইয়া যাবে, আবু বকরের একটা রাত্রের সওয়াবের পাল্লা ভারী হইয়া যাবে। সে আবু বকর ইমানদার হওয়ার পরেও জাহান্নামের ভয়ে কান্না করতেছে। তো আবু বকরও কিন্তু ইমানদার ছিলেন। এখন আমরা আলোচনায় ঢুকছি আমানু নিয়া। ইল্লাল্লাযীনা আমানু, বলি ইল্লাল্লাযীনা। এই সূরাটা তো অনেকেরই মুখস্থ আছে না? ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার জাহান্নামের রাস্তায় নয়। কথা হইতেছে বাবা যারা আমার, অনেকে জবান দিয়া বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। বলে না দাদু? এতে কি কয়? বলে তোমাকে এত্তিও কয় গো, আমরা তো উজেনি মানুষ, এত্তিও কয়। খবরদার। কয় যে হুজুর আমার বিশ্বাস ঠিক আছে। ওরে বাবা, কয় বিশ্বাস ঠিক আছে। আচ্ছা একটা উদাহরণ দেই আপনাদেরকে। আচ্ছা রমজান মাসে একজন বান্দা রোজা রাখলো না, রোজা না রেখে সে যদি বলে যে না রোজা রাখতে হয় আমার বিশ্বাস, আর চার দোকানে গিয়ে বসে চা পান করতেছে, আচ্ছা বলুন তো এই বিশ্বাসের নাম দিয়ে তার রোজাটা বোধহয় কবুল হয়ে যাবে? সম্ভবই নয়। একদম তাকিদ দিয়া বলছে সম্ভবই নয়। তো
অন্য জিনিস তাহলে বিশ্বাসের নাম দিয়ে কেমন দে হয় ভাই? ইমানদার ও বাবাজিরা আমার শোনেন, কিছু সময় যাইতে পারে, বুঝানো চেষ্টা করব বাবাজিরা আমার। ইমানদারকে তিনটা বস্তু জানতে হবে, দিল দিমাগে মেমোরিতে সেভ করবেন। নাম্বার 1 ইকরার বিল লিসান, নাম্বার 2 তাসদীক বিল জিনান, নাম্বার 3 আমাল বিল আরকান। আরবিতে বললাম বুঝেন না, এখন উর্দুতে আমাদের ভাষায় বলি। জবান দিয়া বললাম আল্লাহ এক, এটা ইকরার করলাম মুখ দিয়ে। আল্লাহ বলছে নামাজ পড়তে হয়, মুখ দিয়ে বললাম ইয়েস জি নামাজ পড়তেই হয়, মাস্ট বি, জরুরি, অবশ্যই। মুখে দিয়ে বললাম এইটা, এই কথাটাকে তাসদীক বিল জিনান, দিল দিয়ে অ্যাকসেপ্ট করলাম, দিল দিয়ে কবুল করলাম, বিশ্বাস করলাম, দিল দিয়ে বিশ্বাস করলাম। নাম্বার 3 আর একটা আছে, আমাল বিল আরকান, মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এই দুটাকে, নাম্বার 1 জবান দিয়ে যেটা বলেছি, বলি আমার সাথে, নাম্বার 1 জবান দিয়ে যেটা বলেছি, নাম্বার 2 অন্তর দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করেছি, কবুল করেছি, বিশ্বাস করেছি, মেনে নিয়েছি। এই দুটা জিনিসকে এখন মাথার থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে জাহির করা, অর্থাৎ বাস্তবায়ন করা, আমল করা। আচ্ছা, দুটা বস্তু সমাজে পাওয়া যায়, দুটা বস্তু সমাজে পাওয়া যায়। আচ্ছা, কেউ এরকম আছেন নাকি যে না নামাজ পড়া লাগে না? কেউ বলে ইবাদত করা লাগে, এটা কেউ মানা করে কি? কিন্তু করে না, অথচ ইমানদার। ইমানদার তাহলে এখন নিজেই বিবেক দিয়ে জবাব দেন, এই তিনটার যদি দুটা পাওয়া যায়, একটা পাওয়া না যায়, আমার আপনার ইমান মোকাম্মল হবে না? আপনারই জবাব দেন, হবে? চলি পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 2, পারা নাম্বার 2-এ চলি, পারা নাম্বার 5-এ চলি। ওই জায়গায় কিন্তু আল্লাহ কোনো অন্য ধর্মাবলম্বী ভাইদেরকে ডাকে নাই, আমাকে আপনাকে ডাকছে। কি ডাকছে, কি বলছে শুনি। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দটা আছে না নাই? সামনের গুলো গল্প করেন ভাই আমার সাথে। আপনারা যদি বাবা একদম মানে এরম করে থাকেন তো আমার তো আরো মরে যাবে ভাই। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন তো এই ডাকের ভিতরে আমরা কে কে আছি? এই আল্লাহ যে ডাকছে, আমরা ইমানদার না সবাই? তাহলে এই ডাকটা আমাকে ডাকছে, আমি বলি যে আমাকে ডাকছে। কে ডাকছে? আল্লাহ। ডাকার পর কি বলে এখন সেটা শুনি। আল্লাহ পাক ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আমাকে আকসাদুলকেও আল্লাহ বলছে, আমি যে লেকচার দিতেছি বড় বড়, এই ডাকের ভিতরে আমিও শামিল আছি। আল্লাহ পাক ডাক দিয়া বললেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও ইমানদার, আল্লাহর জন্য ভয় কর, যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার, যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার। আবার 2 নম্বর পারায় আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও মুসলমান, তুমি যদি ইসলামে প্রবেশ করেছো, তুমি এখন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। একদিন জলসা করবা, আর একদিন ডিজে বাজাইতে যাবা, একদিন কোরআনের মাহফিল করবা, আর একদিন তুমি পিকনিক করবা, একদিন তুমি ফাংশনে যাবা, আর একদিন তুমি তাফসীর মাহফিল করবা। না না না, উদখুলু ফিস-সিলমি কাফা। ও ইউ হু বিলিভ, এন্টার পারফেক্টলি ইন ইসলাম। যদি তুমি প্রবেশ করেছো, অল্প নয়, আংশিক নয় রে যুবক। আল্লাহ পাক ডাক দিয়া বলে উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি এখন পরিপূর্ণভাবে তুমি ইসলামের মাধ্যমে প্রবেশ করো। হুকুমটা কার? ডাকটা কাকে দিয়েছেন? কাকে? কই আল্লাহকে ডাকছে। আল্লাহ বললে আল্লাহকে ডাকছে। আমাকে বলি, আমাকে ইমানদারকে কাকে ডাকছে?
ইমানদারকে আল্লাহ ডাক দিয়া বলল পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আর একটা আয়াত পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও বিশ্বাসী বান্দাগণ ভালো করে তুমি ঈমান নিয়ে আসো। তিনবার যে ডাকলেন, আমার আপনার ভিতরে কমি না থাকলে আল্লাহ কেন ডাকলেন? এটা একটা প্রশ্ন। এই এলাকায় অবশ্যই কলেজ আছে, অবশ্যই স্কুল আছে, টিচার্সগণ আছেন, প্রিন্সিপাল স্যারগণ আছেন, মাদ্রাসার মোহতামিম সাহাবগণ আছেন। একটা এক্সাম্পল, আপনার কলেজে এডমিশন হয়ে যাওয়ার পর 1 মাস বাচ্চা ক্লাস করলো। একটা বাচ্চার নাম আব্দুল্লাহ, আর একটা বাচ্চার নাম আব্দুস সাত্তার, উদাহরণ দিচ্ছি। প্রিন্সিপাল স্যার ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ বাবা বসো, আব্দুস সাত্তার বাবা বসো বলে। স্যার বলেন। স্যার বলতেছে, রে আব্দুল্লাহ 1 মাস হইয়া গেল ক্লাস চলতে আছে, কিন্তু তুমি ভালো করে তোমার ফর্মগুলো চেক করো। তুমি চেক করিয়া তুমি ভালো করে ফর্মটা ফিল আপ করে আবার জমা দাও। আব্দুস সাত্তারকেও বলল, তুমি ফর্মটা চেক করো, চেক করিয়া আবার ভালো করে জমা দাও। দুইজনের মাধ্যমে পার্থক্য দেখবেন, তারপর বাস্তবে জামানায় নিজের জীবনে মিলাবেন। আব্দুল্লাহ যখন প্রিন্সিপাল স্যার বলল ফর্মকে চেক আপ করতে, ভালো করে জমা দিতে, আব্দুল্লাহর সাথে সাথে বুঝে নিল, হইতে পারে আমার আব্বুর সিগনেচার সারা পড়তে পারে, হইতে পারে আমার একটা ফটো সারা পড়তে পারে, হইতে পারে কোনো একটা খাকা একটা ঘরের মাধ্যমে সিগনেচার সারা পড়তে পারে। সেই জন্য আব্দুল্লাহ ফর্মের তালাশে বাহির হইয়া গেল। ফর্ম নিয়ে বারবার তালাশ করতেছে। আব্দুস সাত্তার তার মাথাটা নষ্ট হইয়া গেল। না না না, এমন কেমন কলেজ হইতে পারে, এমন কেমন প্রিন্সিপাল স্যার হইতে পারে? 1 মাস ক্লাস করলাম, আমি তো এই কলেজের স্টুডেন্ট, আই কার্ডও গলার মাধ্যমে আছে, আমি তো পাওয়ারফুল এই কলেজের একজন ছাত্র। আমি দরকার পড়লে কলেজে আসব না, আমি তারপরেও 2 বারের মতো ফর্ম চেক আপ করবো না, 2 বারের মতো আমার কমিগুলো আমি বিশ্রাবো না। বলুন তো পার্থক্য আছে না নাই? বুদ্ধিমানকে জ্ঞানীকে আব্দুল্লাহ জ্ঞানী না আব্দুস সাত্তার জ্ঞানী? মাশাআল্লাহ, বুঝতেছেন। আব্দুল্লাহ জ্ঞানী এই জন্য তার মাইন্ড, তার দিমাগ সেইটা তার অ্যাকসেপ্ট করেছে যে ভুল তো মানুষের হইতেই পারে, সেই জন্য ফর্মটা চেক আপ করা শুরু করছে। আর আব্দুস সাত্তার সে বুঝার মতো ক্ষমতা থাকলেও অল্প তাকাব্বুর, অল্প দাদাগিরি দেখাইয়া তার জীবনটা নষ্ট করলো। দরকার পড়লে কলেজেই পড়ব না, তারপরেও ফর্ম ফিল আপ করব না, সে অবশ্যই ধ্বংস হবে। কথা কয় না? আব্দুল্লাহ কামিয়াব হইয়া যাবে, আব্দুল্লাহ ফার্স্ট ডিভিশন পাবে, আব্দুল্লাহ জীবনে গিয়া চাকরি করতে পারবে, জীবনে ইঞ্জিনিয়ার হইতে পারবে, জীবনে অ্যাডভোকেট হইতে পারবে, জীবনে ইঞ্জিনিয়ার হইয়া সে মানুষের সেবা করতে পারবে, সে MBBS ডক্টর হইতেও পারে, সে বড় বড় অফিসার হইতেও পারে, কিন্তু আব্দুস সাত্তারের জীবনটা নষ্ট হইয়া যাবে। ও আমার বাবাজিরা, আমার কলিজা টুকরা যুবক, আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়া বলল, সতর্ক হইয়া যাও। কি বলছে আল্লাহ? ইত্তাকুল্লাহ, আল্লাহর জন্য ভয় করো। যেমন করে আল্লাহর জন্য ভয় করা দরকার বুঝাইতে পারছি নিশ্চয় আমি। ও বাবাজিরা, যাদের ভিতরে 2টা বস্তুকে পাওয়া যাবে, নাম্বার 1 জবান দিয়া বলতেছি আল্লাহ এক, নামাজ পড়তে হয়, দিল দিয়েও বিশ্বাস করলাম আল্লাহ এক, নামাজ পড়তে হয়। ওই যে মসজিদে গেল না, সেজদা করলো না, নামাজ পড়লো না, এই ধরনের ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া বলতেছে, ও ইমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, তোর জন্য জান্নাত রেখেছি, তোর জন্য জান্নাতের আমি নেমত রেখেছি। 2টা বস্তুকে পালন করেছ সে যুবক, আর একটা কর, একটা কর,
একটা কর, তোর ইমানটা মুকাম্মাল হইয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া দিয়া বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, তুমি ঈমান এনেছো, ভালো করে ঈমান নিয়ে আসো। ঈমানদার কখনো জাহান্নামে যাবে না। ঈমানদারের জন্য আল্লাহ পাক জান্নাত রাখলেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার, ঈমান যারা এনেছি, এই ঈমানের সাথে কয়েকটা বস্তুকে আরো মানতে হবে। নাম্বার 1, আল্লাহর অস্তিত্বকে। আল্লাহ এক, আল্লাহ আছে, এটা তো মানি আমরা সবাই, মানি তো না? আজকের তারিখেও কিছুদিন আগে মোবাইলে অবশ্যই পেয়েছেন একজন আলিমে দ্বীনের সঙ্গে একজন আম জেনারেল ব্যক্তি, একজন ও বলতেছে আল্লাহ নাই, আর আলিমে দ্বীন সাবিত করে দিয়েছে যে আল্লাহ আছে। এটা আগেও হয়েছিল। যারা আমরা ইমামে আবু হানিফাকে মাননেওয়ালা আছি, এখানে থাকতেও পারেন কেউ ইমামে শাফিকে মাননেওয়ালা, ইমামে আবু হানিফার সঙ্গে আল্লাহর অস্তিত্বকে নিয়ে, আল্লাহ যে আছে এইটা সাবিত করে ইমামে আবু হানিফাও দেখাইছে। জানেন কি এরকম করে? 2 মিনিটে শোনায় দিব। ইমানদারের সঙ্গে আজকে যেমন মোকাবেলা হয়েছিল, ওই সময় হয়েছিল ঈসাইদের সর্দার এবং ঈসাইরা মুসলমানের সঙ্গে তর্কয়ে লিপ্ত হইয়া গেল। মুসলমান বলতেছে যে না, পৃথিবীকে বানানেওয়ালা একজন আছে, আর ওনারা বলতেছে যে না, এটা ধামাকার মাধ্যমে এমনি হয়ে গেছে। আরে ভাই, একটা বস্তু ধামাকার মাধ্যমে হইলে সেটা চুরমার হবে না, এমনি ভালো করে হবে? বলুন তো। তখন মুসলমান বলতেছে যে না, আল্লাহ আছে, আল্লাহ বানানেওয়ালা, এইটা সাবিত করে দিবে, প্রমাণ করে দিবে। বলে কে? বলে আমাদের সর্দার আছে, ইমাম। বলে ডাকো। দাওয়াত দেওয়া হলো, টাইম দেওয়া হলো 10টা। টাইম কয়টা? 10টা। এরকম প্রোগ্রাম পাতা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ এরকম মঞ্চ পাতা হয়েছে। ইমামে আবু হানিফা আসতেছে। 10টার টাইম বাঁচতে বাঁচতে 11টা 15 হয়ে গেছে, yani 1 ঘন্টা 15 মিনিট অলরেডি লেট হয়েই গেছে। এখন ঈসাইদের সর্দার চেয়ারে বসে আছে, মুসলমানকে ন্যায় অন্যায় বলতেছে যে আগেই বলছি তোরা পারবি না, কারণ বানানেওয়ালা কেউ নাই, কেমন করে তোরা পারবি? তো যদি তোরা যদি পারলি হয় তো তোদের ইমাম কেন আসলো না? এই কথা চলে থাকতে ইমামে আবু হানিফা এসে হাজির। সুবহানাল্লাহ, হাজির হয়ে গেছে। তখন মঞ্চে ওঠার সাথে প্রথম নাম্বার প্রশ্ন ঈসাইদের সর্দার যে ভাই, আপনি কেমন ইমাম? আপনি 10টার টাইম দিয়েছিলেন, 11টা 15 হয়ে গেল, বোধহয় ভয়ের জন্য আপনি আসেন নাই, এখন লেট করে আসছেন। তখন কি জবাব দিয়েছে শোনেন। ইমামে আবু হানিফাকে আল্লাহ কেমন মাথা দিয়েছিলেন। ইমামে আবু হানিফা বলতেছে, জবাব কি দিবে সেটা তো আগেই জানে। ইমামে আবু হানিফা বলতেছে যে ভাই শোনো, আমি বাড়ির থেকে মেন টাইমে বাহির হয়েছিলাম, চলতে চলতে এসে নদী যে পার হইতে লাগে, সে নদীর পার ঘাটে এসে আমি লগভগ আধা ঘন্টা দাঁড়াইয়া থাকলাম, কেউ নাই, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, নদীটা পার করে দিবে কেউ নাই। আধা ঘন্টা দাঁড়াইয়া থাকতে 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 আমি দেখতাছি একটা বিশাল একটা গাছ এমনি নিজে নিজে পড়ে গেল। আর একলায় পড়ে যাওয়ার পর নিজে নিজে তক্তা হওয়া শুরু হইল। খেয়াল করবেন, তক্তা হওয়ার পর নিজেই একটা নৌকা হওয়া শুরু হইল। একা একা নৌকাটা হয়ে গেল। ঈসাইদের সর্দার শুনে মাথায় হাত দিছে, কি কথা বলে? নৌকা হয়ে গেল, তারপর পানিতে একলায় চলে গেল। একলায় চলে যাওয়ার পর আমার সম্মুখে এসে হাজির হয়ে গেল। আমি ওই নৌকাতে পা রাখলাম, কোনো মাঝি নাই, কেউ নাই, আমাকে নদী একলাই পার করে দিল। সেই জন্য আমার লেট হয়ে গেল, আমি এসে হাজির হয়ে গেলাম। এই কথা কি অ্যাকসেপ্ট করতে পারবে বলুন তো? আরে ভাই বলুন, পারবে? তখন ঈসাইদের সর্দার বলতেছে যে এতদিন ভাবছিলাম যে ইমামে আবু হানিফার বোধহয় কিছু মাথা আছে, আজকে কথা শুনে তো আমি মনে করলাম যে জিরো, কিছুই নাই। ইমামে আবু হানিফা বলে কেন কেন? তখন ঈসাইদের সর্দার বলতেছে, আরে ভাই এটা একটা কথা, একটা গাছ কি একলাই পড়তে পারে?
এই নিজেই প্রশ্ন করতেছে, একটা গাছ একলাই পড়তে পারে? তখন ইমামে আবু হানিফা প্রশ্ন, হ্যাঁ গুরুজি বলুন তাহলে কি লাগবে? আরে ভাই গাছ কাটার জন্য তো মিস্ত্রি লাগবে। ইমামে আবু হানিফা নোট ডাউন, আচ্ছা মিস্ত্রি লাগবে। তারপর বলে তক্তা হইতে গেলে তো এটাও তো কারাতি লাগবে, ফাড়ার জন্য এটারও মিস্ত্রি লাগবে। ইমামে আবু হানিফা নোট ডাউন, লিখতে আছে। তারপর নৌকা বানানোর জন্য তো মিস্ত্রি লাগবে, গজাল লাগবে, হাতুল লাগবে, কত কিছু লাগবে। বলে আচ্ছা। ইমামে আবু হানিফা আবার লিখলো, আর নদী পার হওয়ার জন্য তো মাঝি লাগবে। এটা কেমন করে হইতে পারে এমনি পার হয়ে? তখন ইমামে আবু হানিফা একটা করে জবাব দিচ্ছে যে ঈসাইদের সরদার, একটা গাছ যদি একলাই পড়তে না পারে তার পিছনে মিস্ত্রি লাগতে পারে। একটা তক্তা হওয়ার জন্য যদি গাছটার থেকে তক্তা একলাই হইতে না পারে মিস্ত্রি লাগে। একটা নৌকা বানানোর জন্য মিস্ত্রির প্রয়োজন হয়, নদী পার করার জন্য মাঝির প্রয়োজন হয়। এত কিছুর যদি প্রয়োজন হয়, এ বিশাল আসমান, এ বিশাল জমিন, কোনো খুঁটি নাই, এর পিছনে বানানেওয়ালা তো কারো প্রয়োজন আছে। এইটা কেমন করে এমনি হইতে পারে? এ বানানেওয়ালা একজন, আমরা তাকেই বলি বানানেওয়ালা আল্লাহ। আরো কিছু জবাব আছে কি খামোশ হয়েছে? নেক্সট প্রশ্ন, যে বলুন তো আপনাদের আল্লাহ এ সময় কি করতেছে? যে কি মামুলি কথা, আপনাদের আল্লাহ এই সময় কি করতেছে? ইমামে আবু হানিফা এরকম নিচে বসে আসিল, ঈসাইদের সর্দার উপরে আসিল। ইমামে আবু হানিফা বলছে যে সর্দার জি, আমি জবাব দিব, নিচে বসে নয়, আমাকে কুরসিতে বসাইতে হবে, আমি চেয়ারে বসবো, তারপর আমি উত্তর দিব। ঈসাইদের সর্দার কুরসির থেকে নিচে বসেছে। ইমামে আবু হানিফা নুমান ইবনে সাবিত, উনি নিচের থেকে এসে চেয়ারে বসেছে। চেয়ারে বসে জবাব দিয়েছে, কেবল এই মাত্র আমার আল্লাহ আপনাকে কুরসির থেকে নিচে বসাইয়া দিয়েছে আর আমাকে নিচের থেকে চেয়ারে বসাইয়া দিল। আর একটা প্রশ্ন আরো মারাত্মক করেছে, যে বলুন তো আপনাদের আল্লাহ এই সময় কোন দিকে তাকাইয়া আছে? তখন ইমামে আবু হানিফা বলছে, একটা মোমবাতি আনো। মোমবাতি আনা হয়েছে, বলে জ্বালাও। মোমবাতি জ্বালানো হয়েছে। ইমামে আবু হানিফা প্রশ্ন করেছে ঈসাইদের সর্দারকে, যে গুরুজি আপনি বলুন প্রথমে এই মোমবাতিটার আলো কোন দিকে যাইতেছে? মোমবাতিটার আলো কোন দিকে যাইতেছে? ঈসাইদের সর্দার বলে যে মোমবাতিটার আলো তো কোনো একদিকে যায় না, চারোদিকে যাইতেছে, চারোদিকে সব সময়। তখন ইমামে আবু হানিফা বলে, না, একটা দিক আপনি নির্ধারণ করেন। বলে, আরে ভাই এটা সম্ভব কেমন করে, একটা দিক কেমন করে? এর আলো তো সব সময় চারোদিকে যাচ্ছে। ইমামে আবু হানিফা তখন জবাব দিচ্ছে যে আমার আল্লাহ সব সময় সব দিকে সব জায়গায়, আমার আল্লাহ হাজির নাজির, সব সময় সব জায়গায় দেখে থাকে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেথায় যাও আল্লাহ তোমার সাথে আছে। তো আল্লাহর অস্তিত্বকে একজন ইমানদারকে মানতে হবে। এখন কথা হচ্ছে আমানু নিয়ে আলোচনা চলছে। আল্লাহর অস্তিত্বকে শুধু মানলে হবে না, আল্লাহর অস্তিত্বকে এখনো দুনিয়ার জমিনে যারা ইমানদার নয় তারাও কিন্তু মানে, ওই সময়ও মানতো। উদাহরণ, আমরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল সূরাটা তো পড়ছি। হাতির নামে আল্লাহ একটা সূরা দিয়েছিল। আর আবরাহাম বাদশাহ কাবাতুল্লাহ ধ্বংসের জন্য গিয়েছিলেন, জানি, শুনেছি আমরা। আবরাহাম বাদশাহ কাবাতুল্লাহ ভাঙ্গার জন্য রওনা হইয়া গেল সৈন্যবাহিনী নিয়ে, হাতি নিয়ে। চলতে 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 কাবাতুল্লাহর কিছু নিকটে চলে গেল। ও যুবক, আবরাহাম বাদশার সৈন্যবাহিনী, আব্দুল মুত্তালিব কাবাতুল্লাহর জিম্মেদার ছিলেন, কাবাতুল্লাহর দেখভাল করত। আমার আপনার নবীর দাদুজান আব্দুল মুত্তালিবের অনেকগুলো সাওয়ারি ছিল। আবরাহাম বাদশার সৈন্যবাহিনীগুলো আব্দুল মুত্তালিবের যেগুলো
যেগুলো সাওয়ারি ছিল তারা কেড়ে নিয়েছে, তারা জব্দ করে নিয়েছে। জব্দ করে নেওয়ার পর আব্দুল মুত্তালিব তাদের কাছে বারবার সাওয়ারিগুলো চাচ্ছে, সাওয়ারিগুলো রিটার্ন চেয়েছে। আবরাহাম বাদশাহ আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে, আমি ভেবেছিলাম তোমার কিছু জ্ঞান বুদ্ধি আছে, এত বড় একটা ঘর কাবাতুল্লাহ ধ্বংস হইয়া যাবে, তার কোনো তোমার চিন্তা নাই, তার কোনো ফিকির নাই, তোমার সামান্য দুনিয়াবি কিছু সাওয়ারির টেনশন। আব্দুল মুত্তালিবের জবাবটা শুনুন। আব্দুল মুত্তালিব কাবাতুল্লাহর চাবিটা কাবাতুল্লাহর দরজার মাধ্যমে লটকাইয়া দিছে। লটকাইয়া দিয়া আবরাহাম বাদশাকে ডাক দিয়া বলে, আমি আমার সাওয়ারির মালিক, আর এই ঘরের মালিক যিনি, উনি ওনার ঘর, উনি ওনার দায়িত্ব অবশ্যই হিফাজত করবে। করছে না নাই? ওই সময় কি আব্দুল মুত্তালিব ঈমান আনছিল গো? না না না, ঈমান নাই। তারপরেও কিন্তু আল্লাহর অস্তিত্বকে মানত, আল্লাহর অস্তিত্বকে তাও কিন্তু মানত। আর একটা এক্সাম্পল, আমার আপনার নবী গারে হীরার মাধ্যমে যখন সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হয়, জিবরিল আমিন আমার আপনার নবীর নিকটে যখন চলে এসেছিলেন বাবাজিরা, জিবরিল আমিনকে দেখে আমার আপনার নবী অল্প ডর ভাব হইয়া গেছিলেন, তারপর জ্বর উঠে গিয়েছিলেন। ওখান থেকে ঘুরে আসার পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ওই সময় তো ঈমানের কোনো দাওয়াত ছিল না, খাদিজাও কিন্তু ঈমান কবুল করে নাই। কেমন করে করবে? আমার আপনার নবীর বয়স ছিল 25 আর খাদিজাতুল কুবরার বয়স ছিল 40। ওই সময় খাদিজাতুল কুবরাকে যখন আমার আপনার নবী বলে, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও কম্বল দাও কম্বল দাও, জ্বরের মাধ্যমে আমি অক্তপ করতেছি, আমি বোধহয় বাঁচব না, আমি বোধহয় ধ্বংস হইয়া যাব। খাদিজাতুল কুবরা আমার আপনার নবীকে ডাক দিয়া বলেছিল, না 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 না, এইটা কখনো হইতে পারে না। আপনি তো মানুষের সহায় করেন, আপনি তো এতিমকে দেখেন, আপনি তো পিপাসাকে পানি পান করান, আপনি তো মানুষের সঙ্গে দাঁড়াইয়া যান, আপনি তো মানুষকে সহায় সহযোগিতার হাত বাড়ান। এগুলো কাজ যারা করে উপরওয়ালা আল্লাহ তাদেরকে কখনো নষ্ট হইতে দিবে না। আল্লাহর অস্তিত্বকে খাদিজাও মানত না নাই? ও বাবাজিরা আমার, আল্লাহর অস্তিত্বর সাথে আরো কয়েকটা বস্তুকে ইমানদার হইয়া কয়েকটা বস্তুকে মানতে হবে। ঈমান নিয়ে আলোচনা চলতেছে রে বাবা। এই ঈমান যদি পরিপূর্ণভাবে আমি আপনি ঠিক করে চলতে পারি, এই দুনিয়ার জমিনে চক্ষু বন্ধ হইয়া যাবে, ডাইরেক্ট আমার আপনার বিছনা জান্নাতে হইয়া যাবে। ঈমানদার আল্লাহর অস্তিত্বর সাথে আল্লাহ রব্বুল আলামিনের কিছু সিফাতি নাম আছে, আছে না? আমরা কলেমা পড়েছিলাম কিন্তু ছোটবেলায়, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আসমা ইসমুন থেকে, আসমা মানে বহু বচন নাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ শিখিয়ে দিয়েছে আমার অনেকগুলো সিফাতি নাম রয়েছে রে যুবক, ও সিফাতি নাম ধরে 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 আমাকে ডাকো। আল্লাহর সিফাতি নামগুলোর মাধ্যমে আব্দুল্লাহ, এটা কার সিফাতি নাম? আল্লাহর। আব্দুর রাজ্জাক কার সিফাতি নাম? আল্লাহর। আর রাজ্জাক রিজিক দেনেওয়ালা। সবাই বলবেন আমাকে আপনাকে রিজিক কে দেয়? আরো জোরে বলি, কে দেয়? আল্লাহ। কিছু সময় আরো চলবো তো নাকি ইনশাআল্লাহ? 12টা বাজলো তো ইনশাআল্লাহ 1টার আগে শেষ দেওয়ার চেষ্টা করব। আমানুরটা শেষ করে আর 3টা বস্তু আছে শর্ট করে আমি খিচে নিয়ে আসব। আল্লাহ তাআলা বলতেছে, কে যেন বলতেছে শর্ট করো। মাশাআল্লাহ, একটা তাকবীর দেয়, নারে তাকবীর। তার মানে কি জানেন?
ওয়াজ দুটা বস্তুর দ্বারা হয়, সব জায়গায় বলি। নাম্বার 1 আল্লাহ পাকের রহমত, নাম্বার 2 শ্রোতাদের নেক নিয়ত। সুবহানাল্লাহ বলা যাবে না? আপনাদের নেক নিয়ত থাকলে এখানে যে বসুক না কেন আল্লাহ তার উপরে রহমত করবে, কিছু বলা তৌফিক দিবে। তো আল্লাহ পাকের সিফতি নামের ভিতরে একটা নাম আছে আর রাজ্জাক। মানুষের নাম রাখে না আব্দুর রাজ্জাক? একটা এখানে মাসলা জেনে রাখেন। নাম আছে আব্দুর রহমান, আপনি রহমান বলে ডাকবেন না। নাম আছে আব্দুর রহিম, আপনি রহিম বলে ডাকবেন না। নাম আছে আব্দুস সামাদ, আপনি সামাদ বলে ডাকবেন না। নাম আছে আব্দুস সত্তার, আপনি সত্তার কাকা করে ডাকবেন না। আর সত্তার শব্দের মানা কি? এই যে এখন এটা দেখা যায় কি, স্পিকারটা দেখা যায় কি, লুকায়া গেছে। এটা আল্লাহ পাক কি করছে? আস-সাত্তার আল্লাহ পাকের সিফতি নাম। এই নামটা দিয়ে আমার আকসাদুলের গুনাহ আল্লাহ ঢেকে রাখছে। হয়তো আমার গুনাহ যদি ওপেন হয়ে থাকতো আপনারা জানতেন, আজ কি জানি আমাকে জলসায় ডাকতেন না। তো আল্লাহ পাকের এই সিফতি নামগুলো সেই জন্য বলছে যে আল্লাহর অস্তিত্বর পরে আল্লাহর সিফতি নামগুলোকেও একটা ইমানদার অ্যাকসেপ্ট করতে হবে, মানতে হবে। কেমন করে মানবো? উদাহরণ দিচ্ছি, যেমন আব্দুর রাজ্জাক। আর রাজ্জাক রিজিক দেনেওয়ালা, চিল্লাইয়া বলি কে? আল্লাহ। এখন যদি কেউ দোকান করে আর কাউকে যদি গিয়ে বলে যে যদি আমি আজকে দোকানটা না খুলতাম আমার বাড়িতে খাদ্য আসতো না, তাহলে কিন্তু রিজিক আমাকে কে দিল? না না না, যদি আমি দোকানের উদাহরণ দেই, এই কথা যদি বলি আমি আল্লাহর নাম ছাড়া, যে এই বছর আমি ক্ষেত না করলে আমার বছরটা পার হইতই না, আমাকে ক্ষেত দিল রুজি, আমাকে দোকান দিল রুজি, এ শিরকে খাফি, ছোট ছোট শিরক আমার আপনার কথায় কথায় হইতেছে। ইমানদারকে সতর্ক হইতে হবে। আল্লাহ পাক বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব, কিন্তু শিরককে আমি আল্লাহ তাআলা মাফ করব না। শিরক অনেক বড় একটা জুলম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন শিরক অনেক বড় একটা জুলুম, অনেক বড় একটা অপরাধ। ও বাবাজির আমার, আল্লাহ পাক রিজিক দেনেওয়ালা। আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় রিজিক দিয়েছে। দুনিয়াতে চলে আসার পরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। মায়ের কোলের মাধ্যমে থাকা অবস্থায় আল্লাহ মায়ের বুকের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করেছে। ও আমার বাবাজিরা, বন্ধুরা, দুনিয়ার জমিনে আসার পর পারা নাম্বার 12 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 1 এর মাধ্যমে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সব মানুষের, পশু পক্ষীর, সব জীবজন্তুর, সব জীবলা জানোয়ারের আমি আল্লাহ তাআলা সকলের জন্য রিজিকের দায়িত্ব নিয়েছি। রিজিকের দায়িত্ব কার? হ্যাঁ, কেউ সপ্তাহে 5 দিন মাছ খাবেন, কেউ 1 দিন মাছ খাবেন, খিলায় কে? আল্লাহ তাআলার পয়গম্বর সুলাইমান নবী একদিন আল্লাহকে বলেছিল, ও দরদের আল্লাহ, বারোটা 40 হয়েছে, আমি তো ঘড়ি দেখছি, ঘড়ি তো বরবাদ করব। দেখেন আমি ভুল বলি নাই ভাই, আমি তো 12টা বলেছি, দেখেন আমার ঘড়িতে 12টা বাজছে। যাক, শর্ট করে আনবো ভাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলল, আমানু নিয়ে চলে আসে, তাতে শেষ আলোচনা।
সুলেমান নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ একটা দিন আমাকে সময় দিন, আমি আপনার মখলুকদেরকে রিজিক খিলাবো, দাওয়াত খিলাবো, খানা খিলাবো। রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সুলেমান নবীকে বলে, পারবা না, পারবা না, পারবা না, বারবার জিদ করে। ও আল্লাহ, একটা দিন নয়, একটা সন্ধ্যার জন্য কমসে কম আমাকে পারমিশন দিন। অনলি ওয়ান টাইম। আল্লাহ তাআলা জিদ সহ্য করতে না পেরে সুলেমান নবীকে বলল, ঠিক আছে খেলাও। আল্লাহ আর একটা পারমিশন, আমি 6 মাস পর্যন্ত খাদ্য জমা করব। খাদ্যকে হুকুম করে দিন খাদ্য যাতে নষ্ট না হয়। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনারা ভাববেন যে হুজুর এই সবজি রান্ধে রাখবো, সব কিছু জমা করে রাখবো, 6 মাস নষ্ট হয়ে যাবে না? যদি আল্লাহ ইচ্ছা করে বলুন তো নষ্ট হবে কি? ইব্রাহিম নবীকে আগুনে ফালাইছিল না? আগুন জ্বলাইছে কি? জ্বলাইতে পারছে? আল্লাহ তাআলা আগুনকে হুকুম করে দিয়েছিল, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য বারদাও, ঠান্ডা হয়ে যা। আচ্ছা, শুধু ঠান্ডা হলেও কিন্তু মানুষ কষ্ট পায়। দেখবেন যাদের রুমে এসি আছে, রাত্রে যদি এসি ফুল পাওয়ার করে দিয়ে ঘুমায়া পড়ে, সকালবেলা দেখবেন তার নাক বুলক হয়ে যায়। গরম দিনেও ঠান্ডা বেশি হলে অসুবিধা আছে না নাই? আল্লাহ পাক আগুনকে কি বলছে? বারদাও ওয়া সালামান, এমন ঠান্ডা হ যাতে আমার ইব্রাহিম শান্তি পায়। সুবহানাল্লাহ। আগুন শান্তি মতো রাখছে না ইব্রাহিমকে? ইব্রাহিম নবী বলে, আমি যত আরামে ছিলাম ওই আগুনে থাকা অবস্থার আরাম আমি আর অন্য জায়গায় পাই নাই। ক্ষমতা কার? সুলেমান নবী আল্লাহকে এইটা আবদার জানাইলো, আল্লাহ গো এক সন্ধ্যা দাওয়াত খিলাবো, আমি 6 মাস পর্যন্ত খাদ্য জমা করব, খাদ্য যাতে নষ্ট না হয় অমুক পাহাড়ের মাধ্যমে জমা করব। আল্লাহ হুকুম দিয়া দিল। জিদ সহ্য করতে না পেরে 6 মাস যখন হইয়া গেল, দাওয়াতের ডেট ফিক্স হইয়া গেছে, দুপুরবেলা পার হইয়া যাইতেছে, পানির একটা বিশাল একটা মাছ আল্লাহকে নিজের ভাষায় বলে, ও আল্লাহ প্রত্যেক দিন 12টা বাজায় খানা দেন। মাছকে কে খিলায়? আরে ভাই জোরে বলি, মাছকে কে খিলায়? পিঁপড়াকে কে খিলায়? আল্লাহ রাত্রের অন্ধকারে, পাহাড়ের অন্ধকার জমিনে পিঁপড়া কয় কদমে চলে, আল্লাহর কাছে হিসাব আছে না নাই? আল্লাহ তাআলাকে ওই মাছ বলতেছে, আল্লাহ 12টা পার হইয়া গেল, দুপুরের খানা কই? এতদিন তো 1 সেকেন্ডও দেরি হয় নাই। আল্লাহ তাআলা মাছকে বলে, ও মাছ, আজকে সুলেমান দাওয়াত দিয়েছে, ওখানে যাও। মাছ চলে গেল সুলেমান পয়গম্বরের কাছে। সুলেমান নবী বলে, যাও ওখানে খানা রেডি আছে, খেয়ে নাও। একটা মখলুক শুধু মাছ বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে যখন মুখটা খুলেছে, 6 মাস পর্যন্ত যত খানা জমা করেছিল ওই পানির একটা বিশাল একটা মাছ, এই সব খানা তার পেটের মাধ্যমে চলে গেল। তারপরও মুখটা খুলে বসে আছে, খানা দাও, খানা দাও। আর তো খানা নাই। সুলেমান নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেল। আর রাজ্জাক, একমাত্র রিজিক দেনেওয়ালা আপনি। আমি আপনার শুধু একটা মখলুককে, একজনকে শুধু আমি একটা সন্ধ্যা পেট ভরে খেলাইতে পারলাম না। রিজিক কে দেয়? আল্লাহ তাআলা দেয়। ও বাবাজিরা আমার, সেই জন্য শিরকে খাফি, ছোট ছোট শিরিক গুলো দোকান চালায়, খেত চলায়, চাকরি চলায়, না না না, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় দোকানের দ্বারা আল্লাহ আমাকে রিজিক দিতেছে, আল্লাহর নামটা অ্যাড করি তো গুনাহ হবে না। আলহামদুলিল্লাহ খেত করেছি, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আমাকে 40 মনের জায়গায় 50 মন দিতে পারে। আল্লাহ চাইলে পুরা বছরটা ভালো করে আল্লাহ পার করে দিবে। আল্লাহর নাম, আল্লাহর নাম। ও
বাবাজিরা আমার আপনার দরদের নবী একদিন শুধু বলে ফেলছিল কালকে বলবো, আল্লাহর নাম নেয় নাই। আল্লাহ তাআলা নবীকে শিখায়া দিয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। আল্লাহর নাম নেই যে কালকে বলবো। আল্লাহ ধরে ফেলছে যে না, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে। তো যা হোক, রিজিক দেনেওয়ালা আল্লাহ। একজন ইমানদারকে আল্লাহর অস্তিত্বকে মানতে হবে, আল্লাহর সিফতি নাম গুণগুলোকেও মানতে হবে। নাম্বার 3, আল্লাহর ক্ষমতাকে মানতে হবে। আল্লাহর ক্ষমতা বোধহয় কমজোর হয়ে গেছে নাকি? আছে এখনো? আল্লাহ তাআলা ক্ষমতা দেখাইয়া দুনিয়ার জমিনে দেখাইয়া গিয়েছে। নমরুদ আল্লাহ পাক ক্ষমতা দেখাইছে না নাই? ও বাবাজিরা আমার, একটা ল্যাংড়া মশাকে আল্লাহ হুকুম করেছে, যা যা তার নাক দিয়ে ঢুকে যা, ব্রেনের মাধ্যমে তাকে আঘাত শুরু কর। ব্রেনের মাধ্যমে ব্যথা শুরু হইয়া গেল। কর্মচারীদেরকে বলল যে আমি চেয়ারে আমার মসনাদে বসে থাকবো, তোমরা একজন একজন করে আমার মাথার মাধ্যমে বাড়ি মারবা। ও স্যার কি দিয়ে মারবো? পারলে জুতা দিয়ে মার, পারলে জুতা দিয়ে মার। সম্মানের চেয়ারে কিন্তু আল্লাহ বসাইয়া রাখছিল। সম্মানের চেয়ারে বসাইয়া রেখে দরদের আল্লাহ তাআলা কর্মচারীদের দ্বারা জুতার দ্বারা মাথায় পিটনা খিলাইছে। কর্মচারী বলে, স্যার এত পিটনা দিতে পারবো না। বলে, লাগলে 1000-এর জায়গা 5000 দরমা বাড়াইয়া দিব, আমার মাথা সহ্য হয় না। বারবার বড় বড় জুতা দিয়া মাথার মাধ্যমে বাড়ি মার। কর্মচারীর দ্বারা, সম্মানের পাত্রর দ্বারা পিটনা খেলাইছে না নাই? ক্ষমতা কার ছিল? চিল্লাইয়া বলি, ক্ষমতা কার? আজকের তারিখেও আছে না নাই? ফিরআউন এত অত্যাচার করেছে, এত অত্যাচার, লাশ অবধি পানিতে ডোবার পর ইচ্ছা করছিল যে আমি এখন কলেমা পড়ি। জিবরাইল প্যাক নিয়ে গিয়ে মুখের মাধ্যমে ঢেপলা দিয়ে দিছে, মর, এতদিন অত্যাচার করে আসছিস, আজ তোর কলেমা। কিতাবে লিখেছে যে এত অত্যাচার করার পরেও যদি ফিরআউন সেদিন তওবা করে কলেমা পড়তো, আল্লাহ তাকে মাফ করতো। আল্লাহ তাকে, জিবরাইল জানে যে আল্লাহ দরদের মালিক, একে মাফ করতে দেব না। তার পেট দিয়া মুখকে বন্ধ করে দিয়েছে, চুপ, কলেমা বন্ধ কর। মারছে না নাই? ফিরআউনকে আজ অবধি মিশরের ওই ঘরের মাধ্যমে রাখছে। কোরআন বলতেছে যে তা কিয়ামত পর্যন্ত তোর উপরে কোনো মেডিসিন দেওয়া লাগবে না। যত মিউজিয়াম আছে সব লাশগুলোকে মেডিসিন ইউজ করে করে রাখে। ফিরআউনের লাশে আজ অবধি কোনো মেডিসিন ইউজ করা হয় নাই। আল্লাহ রাখবে, নিশানি করে রাখবে। তো আল্লাহর ক্ষমতা। নাম্বার 4, আল্লাহর হুকুম। কারা কারা মানবো? দুহাত তুলে আল্লাহকে দেখাই। ইমানদারের জন্য কিন্তু, ইমানদার আল্লাহর অস্তিত্বকে মানবো, আল্লাহর সিফতি নামগুলোকে গুণগুলোকে মানবো। নাম্বার 3, আল্লাহর পাওয়ারকে মানবো, ক্ষমতাকে মানবো। নাম্বার 4, আল্লাহর হুকুমকে মানবো। আল্লাহর হুকুমের মাধ্যমে অনেকগুলো রয়েছে বাবাজিরা আমার, 2-1টা বলে আমি শেষ করছি। আল্লাহর হুকুমের মাধ্যমে দেখুন, আমরা জানি আজকের তারিখে মাঝে মধ্যে আমরা জার্নি যখন করি, গুয়াহাটির মাধ্যমে চলতেছি, আমি গাড়ির মাধ্যমে বসে আছি, সম্মুখে কোনো পুলিশ নাই, চেক আপ নাই। ড্রাইভার ভাই গাড়ি দাঁড় করে দিয়েছে। আমি বলি যে ভাই আরে যাও। বলে না, যাওয়া যাবে না। কেন? আমি বলি যে পুলিশ তো সম্মুখে নাই। বলে পুলিশ নাই, ওই উপরে তাকাইয়া দেখেন একটা রেড লাইট, একটা লাল লাইট জ্বলে আছে, একটা লাল লাইট জ্বলে আছে। এটা সিগন্যাল দিয়েছে যে এখন যাওয়া যাবে না। আমি বলে গেলে কি হবে? যদি পার হয়ে যাও, এ গাড়ির নেম প্লেট তোমার নামে এক্ষুনি ফাইনের মেসেজ এসে যাবে। কেউ তো নাই, সিসি ক্যামেরার দ্বারা সেটা রেকর্ড হয়ে যাবে। দুনিয়াতে মানুষ বানানো সিগন্যাল, মানুষ বানানো ফাইন, এইটাকে আমরা মানতাছি। আল্লাহ এতগুলো রেড সিগন্যাল দিয়েছে, আমরা এগুলো মানার জন্য প্রস্তুত হই না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইমানদারকে আল্লাহ তাআলা বিশাল একটা হুকুম করে গেল। ও বাবাজিরা আমার, মনোযোগরে শুনবা, অন্তরের কান দিয়ে শুনবা। এতগুলো আলোচনা শুনলাম, নামাজ পড়তে হয়, হুকুমটা কার? আরো জোরে বলতে হবে, কার? রোজা রাখতে হয়, হুকুমটা কার?
হজ করতে হয় সম্ভব থাকলে, টাকা পয়সা থাকলে হুকুম টাকার। যাকাত দিতে হয় টাকা পয়সা থাকলে হুকুম টাকার। সব কিছুই বুঝলাম। পারা নাম্বার 15 আল্লাহ পাক একটা বিশাল আর একটা হুকুম করে দিয়েছে। ওই হুকুমের পরে আলোচনা শেষ করে দিব বাবাজিরা আমার। পারা নাম্বার 15 সূরা বনী ইসরাইল। সে হুকুমটা কি হুকুম? আল্লাহ তাআলার আয়াতের দ্বারা শুনুন, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলার একত্ববাদীর কথা বলেছে। আল্লাহ যে এক, ইবাদত হবে তো আল্লাহর, হুকুম মানা হবে তো আল্লাহর। ওই একই আয়াতের ভিতরে বাবাজিরা আমার আল্লাহ পাক আর একটা বিশাল একটা হুকুম করে দিলেন। দরদের আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আয়াত এখনো শেষ হয় নাই। প্রথম নাম্বার হুকুম আল্লাহ বলে দিল যে তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। চূড়ান্ত ফয়সালা কার পক্ষ থেকে হয়েছে? রব্বুকা, কাফ জমি কাফ, তোমার রবের তরফ হইতে এইটা চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। চিল্লাইয়া বলবেন ইবাদত হবে তো একমাত্র কার? ও যুবক আওয়াজ দিয়া জোরে করে বলে ইবাদত হবে কার? আল্লাহ তাআলার ইবাদতের পর, আল্লাহ পাকের একত্ববাদীর মানার পর একই আয়াতের ভিতরে আল্লাহ আর একটা হুকুম জানাইয়া দিল। দরকার পড়লে আমি যুবকদের পায়ে হাত দিয়া বলে যাব, রে বাবা, এই হুকুমটা আল্লাহর ইবাদতের পর, নামাজ পড়ার পর, রোজা রাখার পর, তার সাথে সাথে এই হুকুমটা যদি মানা না যায়, আমার নামাজ বিফলে চলে যাবে, আমার ইবাদত বিফলে চলে যাবে, আমার তাহাজ্জুদ নষ্ট হইয়া যাবে, আমার দান নষ্ট হইয়া যাবে, আমার সব কিছু বরবাদ হইয়া যাবে। সে হুকুমটা হইতেছে বাবাজিরা আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলতেছে, রে সন্তান, আমাকে এক মানার পর, আমার হুকুম মানার পর তোমরা তোমার মা বাবার সঙ্গে ইহসান করো, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। চিল্লাইয়া বলবেন এই হুকুমটা কার? নি যুবকরা আরো জবান খুলে বলেন হুকুমটা কার? মানেননি সবাই? সবাই মানেননি? ও বাবাজিরা আমার, আমার আপনার দরদের নবী বলে যায়, সাহাবী হইতে পারো, তুমি মক্কা মদিনার ইমাম হইতে পারো, তোমার মা যদি নারাজ হইয়া থাকে, তোমার বাবা যদি নারাজ হইয়া থাকে, তুমি সাহাবী হওয়ার পরেও তোমার কলেমা নসিব হবে না। দলিল আছে না নাই? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা মওতের সময় থরথর করে কাঁপতাছে, জবানে কলেমা আসে না। আমার আপনার নবী সাহাবা কেরামদেরকে ডাক দিয়া বলে, যুবকগুলো শুনবেন, ও সাহাবীরা রে শোনো, আলকামার জবানে কলেমা জারি হয় না, যাও 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 খবর নাও আলকামার কি মা বাবা বেঁচে আছে। সাহাবা কেরাম চলে গেল, যাওয়ার পর তালাশ করে দেখে বাবা নাই, মা বেঁচে আছে। মাকে গিয়া বলে, ও আম্মা জান, আপনার সন্তান আলকামার জবানে কলেমা আসে না, ও আম্মা জান, অন্তর থেকে মাফ করে দিন, আপনার সন্তান এত কলেমা বিহীন হইয়া দুনিয়া থেকে চলে যাবে। আলকামার মা তখন বলে, না না না, আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি মাফ করতে পারবো না। সাহাবা কেরাম চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা বলে দিল আলকামাকে নাকি ওনার মা ক্ষমা করবে না। আমার আপনার দরদের নবী সাহাবা কেরামদেরকে হুকুম দিয়া দিল, যাও জঙ্গল জড়ো করো, আগুনের ব্যবস্থা করো, আলকামাকে জীবিত আগুনে জ্বালাইয়া দিতে হবে। আল্লাহর নবীর হুকুম পেয়ে সাহাবা কিরাম জঙ্গল জড়ো করলো, আগুনের ব্যবস্থা করা হলো, আগুনে জ্বালাইয়া দিবে। এর আগে আর একটা চান্স দেওয়া হলো। সাহাবা কিরামকে নবী আমার বলল, যাও যাও যাও, আর একটা বার মাকে গিয়া খবরটা পৌঁছাইয়া দাও। দুনিয়ার জমিনে মা যত গুসা হোক না কেন, বাবা কত নারাজ হোক না কেন, সন্তান
সন্তানের দুঃখ কষ্ট দেখে দুনিয়ার কোনো মা বাবা থাকতে পারে না। আলকামার খবর নিয়ে সাহাবা কেরাম চলে গেল। ওগো আম্মা জান, আল্লাহর নবী হুকুম করেছে আপনার সন্তানকে জীবিত জ্বালাইয়া দেওয়ার জন্য হুকুম করা হয়েছে, আগুন তৈয়ার করা হয়েছে। আলকামার মা ঘর থেকে পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা হইয়া কেমন করে দেখে থাকতে পারবো? আমার সন্তান আগুনে জ্বলবে, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবীর নিকটে দৌড়িয়ে সে মা করজোর অনুরোধ করে, ইয়া রাসূলুল্লাহ, এটা কাজ করবেন না। আমার আপনার নবী তখন বলে, ও আম্মা জান, দয়া করে আপনার সন্তানকে ক্ষমা করে দিন। দুনিয়াবি সামান্য আগুন যদি আপনি আপনার সন্তানকে ক্ষমা না করেন, আল্লাহ তাআলা জাহান্নামের মাধ্যমে এর থেকে ডবল ডবল আগুন দিয়ে আপনার সন্তানকে জ্বলাইয়া থাকবে। মা তখন চিৎকার মেরে অন্তর থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম। কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে, মা শুধু ক্ষমা করে দিল, আলকামার জবানে জারি হইয়া গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লাইয়া বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে বাবাজিরা আমার, আমার আপনার দরদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসালাম জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই। 6 বছর বয়সে মা হারা ইতিম। আমার আপনার নবী মসজিদে নববীর মাধ্যমে সাহাবা কেরামদেরকে জমা করেছে। ও সাহাবীরা রে শোনো, আমি নবী হইয়া বলতাছি, দুনিয়ার জমিনে যদি আমার মা বেঁচে থাকতো, আমি মসজিদে নববীর মাধ্যমে ফরজ নামাজের ইমামতিতে দাঁড়াইয়া যাইতাম। আমি মসজিদে নববীর মাধ্যমে আমি ইমামতের মুসল্লায় দাঁড়াইয়া যাইতাম। আমি নিয়ত বাঁধিতাম, আল্লাহু আকবার, ধ্যান দেন, আমি কেরাত শুরু করতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজে আছি, কারণ মসজিদে নববীর মুসাল্লা আর আমার আপনার নবীর হুজরায়ে মুবারক এই বক্স এতটুকু ডিস্টেন্স দূরত্ব হবে। নবী আমার বলেন, ও সাহাবীরা রে শুনো, আমার মা যদি না জানার জন্য যদি আমার রুম থেকে আমার একটা বার নাম ধরে যদি ডাক দিত, ও বাবা মুহাম্মদ, তুমি কোথায়, তুমি কোথায়? আমার মা জানতো না যে আমি নামাজে আছি। না জানার জন্য যদি ডাকটা দিত আর আমার কানের মাধ্যমে যদি আওয়াজটা চলে আসতো, ওরে সাহাবা কেরাম শোনো, আমি মায়ের ডাকটা শোনার পর আমি ফরজ নামাজের ইমামতিকে ভঙ্গ করে দিয়া, আমি নামাজকে বাদ দিয়া আমি আমার মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। নবী আমার এত বড় কথা কেন বলল, কেন বলল? সারা উম্মতকে মেসেজ দিয়া গিয়েছি, রে যুবক, একটা সময় আসবে তুমি পাবজির মাধ্যমে ব্যস্ত হইয়া থাকবা, তুমি উঠা উঠা মার মার লাগা লাগা বলে বলে থাকবা, তোমার মা ভাত বাহির করে নিয়া তোমাকে বারবার ডাকবে, বারবার ডাকবে। তুমি মাকে তো ওই সময় আওয়াজ দিয়া বলো, বেকার চিল্লায়, তোমরা খেয়ে নাও, আমার খানা টেবিলে রেখে দাও। ওরে সন্তান, মনে কর, মনে কর, একটা সময় তোর হাতে পাওয়ার ছিল না, তোর মুখে পাওয়ার ছিল না, ওই মা তোকে কোলে নিয়ে নিয়ে খিলাইয়া দিত, ওই মা রাত্রবেলা ঘুম জেগে জেগে তোকে দুধ পান করাইতো, ওই বাবা তোর জন্য কত কিছু করতো। আর আজকে বড় হয়ে যাওয়ার পর সন্তান কোনোদিন মা বাবার নজরে বড় হয় না, বড় হয় না, ওই ছোটবেলার মতো করিয়া থাকে। সেই জন্য দেখবেন মাঝে মাঝে মাগুলো, মাঝে মাঝে বাবাগুলো সন্তানদেরকে নিয়ে খানা খাইতে ইচ্ছা হয়, কিন্তু আমরা সন্তান হইয়া বুঝি না, বুঝি না রে বাবা। ওই সময় মায়ের দিলে কষ্ট পায়, বাবার দিলে কষ্ট পায়। সেই জন্য আমার আপনার নবী বলে গেল, আল্লাহর হুকুমের মাধ্যমে এইটা আছে রে ইমানদার, আমি নবী হইয়া বলে গেলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার উম্মতের দল,
পর তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাহাবা কেরাম বুঝতে পারে নাই, কাইফা ইয়া রাসূলুল্লাহ, কেমন করে মা বাবা জান্নাত হইতে পারে, কেমন করে মা বাবা জাহান্নাম হইতে পারে? নবী আমার স্পষ্ট ভাবে দিয়া গেল, স্পষ্ট করণীয় দিয়া গেল, ওরে আমার উম্মত, তোমার দ্বারা যদি তোমার মায়ের দিল খুশি হয়, তোমার দ্বারা যদি তোমার বাবার দিল খুশি হয়, তোমার মায়ের দিল খুশি, তোমার বাবার দিল খুশি, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশি। সুবহানাল্লাহ। আর আল্লাহ যার উপরে খুশি হইয়া যাবে, ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হইয়া যাবে। আবার বলল, রে সাহাবী, কেমন করে জাহান্নাম হইতে পারে? তোমার মা বাবা তোমার আচরণে কষ্ট পাবে, তোমার মা নারাজ হইয়া যাবে, তোমার বাবা নারাজ হইয়া যাবে। মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ, আর আল্লাহ তাআলা যার উপরে নারাজ হইয়া যাবে, ওই সন্তানের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হইয়া যাবে। তো আমি বলতেছিলাম, ইমানদার আল্লাহর অস্তিত্বকে মানতে হবে, আল্লাহর সিফতগুলোকে মানতে হবে, নামগুলোকে, আল্লাহর পাওয়ারকে, ক্ষমতাকে মানতে হবে, আল্লাহর হুকুমকে মানতে হবে। ও বাবাজিরা, বন্ধুরা, অনেকগুলো আল্লাহর হুকুম আরো রয়েছিল। আর একটা আজ করে যাই, সমাজের মাধ্যমে আমার বোন ভাগ্নীদেরকে আল্লাহর হুকুমের মাধ্যমে পর্দায় রাখেন, পর্দায় রাখেন, পর্দায় রাখেন। সমাজ এমন হইয়া গেছে, দাদির বয়স হইয়া গেছে 60 বছর, নাতনির বয়স আছে 18 বছর, ওই দাদি বুরকা পরে দান করে নেয়, আর নাতনিকে একটা পাতলা উড়না গলায় দিয়া নেয়, রাস্তা দিয়া চলে। সমাজে আছে না নাই? দরকার ছিল, ও দাদিমা, আপনি যদি বুরকা নাও পরিধান করতেন, যদি আপনি এমনি কাপড় পরিধান করে উড়না নিতেন, তাও আপনাকে কেউ দেখতো না। আর এই নাতনিকে পর্দা করা জরুরি ছিল, আপনি এই নাতনিকে পর্দা করাইলেন না। মনে রাখবেন, একটা মহিলা, একটা বোন, একটা মেয়ে বা একটা ভাগ্নি, ও একলাই জাহান্নামে যাবে না, ও 4 জনকে নিয়ে জাহান্নামে চলে যাবে। তার ভিতরে মা বাবাও রয়েছে, বড় ভাইও শামিল রয়েছে। আল্লাহর হুকুম আছে না নাই পর্দা করা? ও আমার বাবাজিরা, বন্ধুরা, ইসলামে আমি আপনি জানি পর্দা করতে হয়। একটা হুজুর মানুষ যদি মহিলাদের নিকটে যায়, দেখবেন মাগুলো পর্দা করে স্যার হইয়া যায়। সব ভুল ধারণা, সব ভুল ধারণা। পর্দা শুধু আলিমের জন্য নয়, পর্দা শুধু মসজিদের ইমামের জন্য নয়, পর্দা আপনার বড় ছেলের সঙ্গেও আপনাকে মা হইয়াও পর্দা করতে হবে। সাহাবা কেরাম বলছিল, নবী যখন বলে পর্দা করবা, আল্লাহর নবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের রুমে প্রবেশ করতেও কি মাকে আওয়াজ দিতে হবে, সালাম দিতে হবে? আল্লাহর নবী বলল, রে সাহাবী, তুমি জবাব দাও, তুমি কি চাওনি কি তুমি তোমার মাকে খারাপ অবস্থায় দেখতে? বলে না, কখনোই না। তাহলে কেন তুমি আওয়াজ দিবা না? কেন তুমি পর্দার সহিত তুমি তোমার মায়ের নিকটে যাবা না? কি হয়েছে সমাজ? আমি বললাম যে কত হুকুম বলবো ভাই, আল্লাহর হুকুম একটা 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 মানবো। যেগুলো আমার আপনার জানা আছে সেগুলো মানবো, আরো জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলি আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, বাস অ্যাক্সিডেন্ট হইয়া সব মারা যায় নাই, 4 জন মানুষ জীবিত আছে। মনে আছে উদাহরণটা? ওই যে শুরুর কথা স্যার, ইন্নাল ইনসানা লাফি খুস, অবশ্যই সব মানুষ জাহান্নামের রাস্তায়, লেকিন 4 শ্রেণীর মানুষ নয়। তার ভিতরে 1 নাম্বার, বলি 1 নাম্বার কে? ইয়া আল্লাহ, সব আলোচনা পচা যাব যদি বুঝে না পায়। 1 নাম্বারে কে আছে ভাই? বাস আওয়াজ দিয়ে বলো। 1 নাম্বারে ইমানদার। 2 নাম্বার তো শুনি নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছি, ঈমানের সাথে নেক আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে। তো ঈমানি পাওয়ার বাড়াইয়া দিবে কে? শুধু নিজেই নেক আমল করলে চলবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার মনে রাখবেন। 1 নাম্বার ইমানদার, জাহান্নামের রাস্তায় নয়। 2 নাম্বার যারা নেক আমল করে তারাও জাহান্নামের রাস্তায় নয়, কিন্তু বলা হচ্ছে যে নিজেই নেক আমল করলে শুধু চলবে না। ওয়া তাওয়াসাউ বিল হক,
আপনি আপনার সাথীকে, ভাইকে, বন্ধুকে আপনি রাস্তা দিয়ে মসজিদে আসতেছেন, আপনি হকের পথে ডাকেন। কেউ তাস খেলতেছে, আপনি তাদের নিকটে গিয়ে বসিয়া তাদেরকে আপনি মাথা বোলান, চকলেট খিলান, তাদেরকে বুঝান, তাদেরকে হকের পথে ডাকেন। ওই সময় যদি কেউ আপনাকে ধমক মারে, নবীকে পাথর মেরেছিল, নবীকে নাই অন্যায় বলেছিল, আমাকে আপনাকে কেউ পাথর মারবে না, কিন্তু মারবে কি? আল্লাহ পাক বলছে যে 4 নাম্বার, যখন তুমি হকের পথে ডাকবা, তোমাকে মানুষ আঘাত দিতে পারে, কষ্ট দিতে পারে, আমি আল্লাহ তোমাকে শিখাইয়া দিলাম ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। যখন তুমি হকের পথে ডাকবা, মানুষ যখন তোমাকে খারাপভাবে রিপ্লাই দিবে, তখন তুমি এই রিপ্লাইটা তুমি তাদেরকে খারাপ করে না দিয়ে তুমি ধৈর্য ধরবা, তুমি সবর করবা। যেমন করে আমার আপনার নবীকে উহুদের ময়দানে, ওই উহুদ পাহাড়ের মাধ্যমে জায়গাটা আমি দেখেছি, যে জায়গার মাধ্যমে আল্লাহ আমার আপনার নবীকে বসাইয়া রাখছিলেন, দন্দন মুবারক শহীদ হয়ে রক্তাক্ত অবস্থায় ছিলেন। সাহাবা কিরাম বলছে, ইয়া রাসূল আল্লাহ, যারা পাথর মেরেছে আপনাকে, এদের জন্য বদদুয়া করুন। আল্লাহ নবী হাত উঠাইছে। সাহাবা কিরাম বলে যে এখন এরা শেষ, কিন্তু আল্লাহ নবীর জুমলা শোনেন। আল্লাহ নবী বলছিল, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে আপনি মাফ করে দিন, যিনারা আমাকে পাথর মেরেছে, এদেরকে মাফ করে দিন, এরা আমাকে চিনতে পারে নাই। বদদুয়া দিছে কি? গোসা করছে কি? ধৈর্য ধরছে, তারপর তাদের জন্য আরো দোয়াও করছে। তো এই 4 শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না। চিল্লাইয়া সুবহানাল্লাহ বলি। এই 4 শ্রেণীর মাধ্যমে যাতে আমরা সকলেই আমল করে এই 4 শ্রেণীর মানুষের মাধ্যমে যাতে আমরা পড়ে থাকতে পারি, এতটুকু বলে জি হোক ভাই, আলোচনা করতে থাকলে লম্বা হয়ে থাকে। অবশেষে আমি সভাপতিকে মাইক্রোফোন দেওয়ার আগে আমি একটা আবদার জানাই। নেকির কামের জন্য মানুষ নিয়ত করলে আল্লাহ তার নামে আমলে সওয়াব লিখে দেয়। এই যে আপনারা প্রত্যেক বছরে এই যে 1 জানুয়ারিতে আপনারা এই প্রোগ্রাম করতেছেন, আমি একটা বস্তু জানতে চাই, কি আগন্তুক এই প্রোগ্রাম করার জন্য আমাদের মন আছে? কার কার আছে? জোরে করে তাকবীর দেয়, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের দাঁড়ানো যুবক ভাইগুলো হাত ওঠে নাই। বাবা, তোমরা চাও না আগন্তুক এই মাহফিল? চাও ইনশাআল্লাহ। আগন্তুক এই মাহফিলের জন্য স্যার আপনারা আবার খারাপ পাননি কি? আমি একটা বস্তু জানতে চাই। আমি এই যুবকদের এই মাহফিলগুলোতে আমি একটা বস্তু করি, নেক নিয়ত করে থুইলে এই নেক নিয়তের জরিয়া করে আল্লাহ বরকত দেয়। আমি এটা জানতে চাই যে আগন্তুক এই যে প্যান্ডেল বা মাইক সেট, এই কোরআনের আওয়াজ প্রচার হবে, কোরআনের তাফসির হবে, এই প্যান্ডেল আর এই মাইকের জন্য এরকম কিছু বলবেন?